এই ভিডিওটা আমার বারবার খালি রিটেক নিতে হচ্ছিল। ঠিক আছে, চলো এবারে ফাইনাল পুরো পেয়েছি। তো দেখো, এই ভিডিওটায় কিন্তু পুরোপুরি ভাবে তোমরা সাজেস্টিভ পেয়ে যাবে কোশ্চেন মাধ্যমিকের জন্য। এবং সেই কারণে বলছি, খাতা পেন রেডি হয়ে পুরো বসে পড়ো, কারণ যা বলবো শুধু লিখে যাও আর ভালো করে বুঝে নাও। আর মাধ্যমিক এখান থেকে কোশ্চেন কিন্তু আসবেই এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, আর এই টপিকে অর্থাৎ এই ভিডিওটা কিন্তু সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঠিক আছে, তো দেখো, আজ থেকে না, মানে আমি যেদিন দাঁড়িয়ে ভিডিও করছি, আজ থেকে 232 বছর আগে, ভালো করে মনে রাখো, 232 বছর আগে, খুব একটা ইম্পর্টেন্ট না। 232 বছর আগে আসলে একটা গল্প ছিল এরকম। 232 বছর আগে কি করা হতো জানো? কোল গ্যাসোফিকেশন করা হতো। সেটা আবার কি কোল গ্যাসোফিকেশন? আসলে জিনিসটা হচ্ছে এরকম, দুটো টার্ম মনে রাখো। একটা হচ্ছে কোনো কিছু জ্বালানো, আর একটা হচ্ছে কোনো কিছু গরম করা। ঠিক আছে, আচ্ছা দেখো, তোমরা রান্না করার সময় কোনটাকে জ্বালাও? উনুনের নিচে তোমরা জ্বালানি জ্বালাও না? এবং কড়াইতে বা হাঁড়িতে যেটা, ওটাকে গরম করো না? তো কয়লাকে তোমরা জানো নর্মালি তাপবিদ্যুৎ কেন্দ্রে, আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, এই ভিডিও দেখতে পাবে, আইটেমে দেখতে পাবে ভিডিওতে, আমি বানিয়েছিলাম। ওখানে কয়লাকে নর্মালি পুড়িয়ে অর্থাৎ জ্বালিয়ে, মানে দহন করে পুরোপুরি ছাই তৈরি করে এমন করে জ্বালানো হচ্ছে, করে তাপ বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল। ঠিক আছে, কিন্তু এই পদ্ধতিতে আজ থেকে 232 বছর আগে লোকেরা, এখনো চলছে, আমাদের ইন্ডিয়াতে রয়েছে, এখন স্থাপন হয়েছে মহারাষ্ট্রে, এইসব দিকে হয়েছে, অন্ধ্রপ্রদেশ। কি হয়েছে জানো? তোমার কয়লাকে আর জ্বালাচ্ছে না, কয়লাকে জ্বালাচ্ছে না, কয়লাকে গরম করছে। গরম করে, অদ্ভুত কথা শুনবে আমার মুখ থেকে আজকে, আজব কথা, যে কয়লাকে গরম করে তরলে বানাচ্ছে। মানে দেখো, লোহা তো, লোহাকে যদি গরম করি, মিনিমাম, মানে টেম্পারেচারটা ভুলে গেছি, 12,000 মনে হয়, 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। লোহাকে যদি গরম করা হয়, ও পুরো লিকুইড চলে আসে, মানে খুব তরল হয়ে যায়। তেমনই কয়লাকে যদি গরম করা হয় না, কয়লা ওরকম লিকুইডে পরিণত হয়, লিকুইড মানে তরলে পরিণত হয়ে যায়। আজব কথা ভাবছে যে কয়লা আবার লিকুইডে পরিণত হচ্ছে। হ্যাঁ, কয়লাকেও গরম করলে লিকুইডে পরিণত হয়। এবং এই যে প্রক্রিয়াটা, কয়লাকে লিকুইড করা হচ্ছে, এই প্রক্রিয়াটার মাধ্যমে কি হয়, ওই লিকুইড যখন হয়ে যায়, ওখান থেকে গ্যাস বেরোয়। আর সেই গ্যাসগুলো আমাদের কিন্তু পড়তে হবে। ওখান থেকে অনেক রকম গ্যাস বেরোয়। যেমন আমি তোমাদের আগের দিন যেগুলো করেছিলাম, ওর মধ্যে সেই দুটো জিনিস কিন্তু রয়েছে। তো ফার্স্ট ওখান থেকে বেরোয় কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেরোয়, হাইড্রোজেন সালফাইড বেরোয়। এর সাথে সাথে বিভিন্ন হচ্ছে তোমার আহ যে গ্যাসগুলো, মেন ইম্পর্টেন্ট গ্যাস যেটা বলবো, মিথেন। ঠিক আছে, মিথেন বেরোয়। দ্বিতীয়ত ওখান থেকে বেরোয় আমাদের অ্যাসিটিলিন। ভালো করে নোট করো তাহলে। অ্যাসিটিলিন আর মিথেন, এদের উৎস কোথায়? কয়লা, কোল গ্যাস। কোথায়? কোল গ্যাস। মানে কোল মানে কয়লা, কয়লাকে জ্বালিয়ে যে গ্যাস পাবো সেটা হচ্ছে কোল গ্যাস। তাহলে এদের উৎস কোথায়? মিথেন আর অ্যাসিটিলিন কোল গ্যাসে এদের উৎস। এখন এইখানে তো উৎস পেয়ে গেলাম, ব্যবহারটি কি? এদের ব্যবহারটা কি? তো দেখো, মিথেনের অ্যাকচুয়াল ব্যবহার হচ্ছে, 1 নম্বর, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, মিথেনকে নর্মালি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, আর কিছু না, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় মিথেনকে। 2 নম্বর, মিথেনের সাহায্যে তোমরা হচ্ছে আমাদের ওই যে জুতো বা বেল্ট, ঠিক আছে, এগুলোর তোমার রং বানানো হয়। ঠিক আছে, ঠিক বলছি তো আমি? হ্যাঁ, ঠিকই বলছি। জুতো বলতে আসলে বলতে চাচ্ছি, ওই যে ছাপার কালি হয় না, যে টাইপে, মানে প্রিন্টার যে ছাপে না, ছাপার কালি, তারপরে জুতোর কালি, আর কি ছিল, টায়ার, টায়ারের যে কালি, এটা বানানো হয়। ঠিক আছে, এটা বানানো হয়। এটা হচ্ছে মিথেনের ব্যবহার, ওখান থেকে পাই। এবার দেখো, এই যে তোমরা ভাবছো যে এই প্রক্রিয়াটা, আসলে এই প্রক্রিয়াটা পিছনে দেখতে পাচ্ছ, এই যন্ত্র দ্বারা করা হয়। আসলে যদি দেখি ভিতরটা এরকম দেখতে কিছুটা। ঠিক আছে, আচ্ছা দেখো, এই জিনিসটা বলতে গেলে একটা বড় একটা ভিডিও হয়ে যাবে, তাই আমি এটা নিয়ে ডিপে যাচ্ছি না। তোমরা যদি এই ভিডিওতে কমেন্ট করো, একজন যদি করো, আমি জিনিসটা নিয়ে বলবো। ঠিক আছে, এই কোল গ্যাস কি করে বেরোচ্ছে পুরোপুরি ভাবে এটা বলবো কিন্তু। ঠিক আছে, তো চলো বোর্ডে এবার কিছু ওয়ার্ক করা যাক। ঠিক আছে, নেক্সট যাচ্ছি তারপরে। আর তার আগে
অ্যাসিটিলিনের ব্যাপারটা জেনে নিই। অ্যাসিটিলিনের ব্যাপারটা চলো বড়েই করা যাক, লিখা তো যাক। এখন আমি এরম ভাবে ভিডিও এতটা এডিটিং করলে আমি নিজে বিরক্ত হয়ে যাব, মানে বিরক্ত বলতে আর ধৈর্যই থাকবে না, প্রচুর এডিটিং করতে হচ্ছে। চলো লেখা যাক এবারে। তো দেখো, মিথেন আর অ্যাসিটিলিন, এদের দুজনেরই উৎস হচ্ছে আমাদের কি, কোল গ্যাস। কোল গ্যাস, ঠিক আছে, উৎস, দুজনেরই উৎস হচ্ছে কোল গ্যাস। দেন এটার ব্যাপারটা বলে দিয়েছি আমি একটু আগে। এটার ব্যাপারে আসি। অ্যাসিটিলিন না ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়, ঝালাইয়ের কাজে। স্টার দিয়ে রাখো, মনে রাখবে, ঠিক আছে। আর আর প্লাস্টিক বা কৃত্রিম যে রবার হয় সেটা বানাতে কিন্তু এটা ব্যবহার করা হয়, ঠিক আছে, এটাও স্টার দিয়ে রাখো। মানে তোমাদের এরকম পরীক্ষায় আসবে যে এরকম কোশ্চেন, একটি মিথানের ব্যবহার লেখো, একটি অ্যাসিটিলিনের ব্যবহার লেখো, বা এরকম দিতে পারে অ্যাসিটিলিনের উৎস কি, বা এরকম দিল মিথেনের উৎস কি। নর্মাল কোশ্চেন। তাই দুটো 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 দিয়েছি, কোনো ব্যাপার না, একটা করে রাখবে। একটাই দেয়, দুটো দেয় না, একটাই দেয়, ঠিক আছে। দেন এবারে বলো তো মিথেনের সংকেত কি, কি মিথেনের সংকেত কি, CH4 না, মনে আছে তো এটা, CH4। বলো অ্যাসিটিলিনের সংকেত কি, আগের ক্লাসে করেছি, এটা সংকেত কি আছে বলো, কি হবে, যে বলে মেনে নেবো, বলো বলো এর সংকেত কি, এটা না, এর সংকেত CH, ট্রিপল বন্ড CH, মনে হচ্ছে সবার জিনিসটা। আচ্ছা দেখো, এটাই হচ্ছে কিন্তু সরলতম এন তো মিথেন অ্যালকেন, আর এটা কি সরলতম অ্যাসিটিলিন, ইন, আইন আইন আইন, ট্রিপল বন্ড মানে আইন, সরলতম অ্যালকাইন, ঠিক আছে। মনে রাখবে কিন্তু, এটা আমি ক্লাসেও বলেছি বারবার এটা, ঠিক আছে। চলো নেক্সট, এবারে আমাদের নেক্সট টপিকে যাই, যেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আচ্ছা এবার দেখো, পেট্রোলিয়াম খনিতে, পেট্রোলিয়াম খনিতে 3 রকম গ্যাস পাওয়া যায়, ঠিক আছে, 3 রকম গ্যাস যেটা তোমাদের করতে হবে। তাহলে পেট্রোলিয়াম খনিতে 3 রকম গ্যাস কি কি, আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। প্রথম হচ্ছে তোমাদের এলপিজি। এলপিজি, এলপিজি ফুল ফর্ম কি, এলপিজি ফুল ফর্ম কি, লিকুইফাইড, পরীক্ষায় আসে, এলপিজি ফুল ফর্ম বলো, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, পি থেকে যেহেতু পেট্রোলিয়াম, তাহলে পেট্রোলিয়াম গ্যাস, পেট্রোলিয়াম গ্যাস, এটাই আমাদের এলপিজির ফুল ফর্ম। এবং দেন তারপরে পাই সিএনজি। সিএনজি এর ফুল ফর্ম কি, কম্প্রেসড, এটাও কিন্তু এরকম পরীক্ষা দিতে পারে, ঠিক আছে। 2024 এলপিজিটা চলে এসেছিল, এলপিজি এসেছিল, না এলপিজি আসেনি, এলপিজি আসেনি, ঠিক আছে, এলপিজি আসেনি, এগুলো কিন্তু করবে। আচ্ছা সিএনজি বলতে কম্প্রেসড, সি থেকে বলছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ন্যাচারাল গ্যাস। আসলে কয়লা খনিতে, নিচে তো কয়লা, কয়লা, কয়লার মধ্যে তোমার এই পেট্রোলিয়াম পাওয়া যায়, কয়লার মধ্যে তোমার পেট্রোলিয়াম, ওই যে প্রাণীজ তেল যেগুলো পাওয়া যায়, ঠিক আছে। আর যেখান থেকে কিন্তু আসলে এগুলো পাওয়া যায়। এবারে সিএনজি এটা কোনটা জানো, কয়লার যে লেভেল তার উপরে তোমার, যে ওই লেভেলে কি বলবো, আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, ওটা তো ক্লাস 5 6 রয়েছে, তাই আমি বেশি ডিপে যাচ্ছি না, নর্মাল জেনে রাখো সিএনজি, ঠিক আছে। বেশি ডিপে গেলে লাভ নেই এখন, এখন ফার্স্ট ফোকাস দাও এটা থেকে, ঠিক আছে। পরে যদি জানতে চাও বলে দেবো অবশ্যই, নাকি বলে দেবো। আচ্ছা সিএনজি বলতে আসলে কি, যে গ্যাসটা, এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, ঠিক আছে, প্রাকৃতিক গ্যাস। আসলে কি জিনিসটা তোমার, এইটা তোমার পাওয়া যায় আসলে কয়লার যে লেভেল, মানে কয়লা খনি যদি এখন হয় না, যদি এরকম ভূগর্ভে এরকম কয়লা খনি হয়, তো ধরো এখানে হচ্ছে, এটা হচ্ছে কয়লার লেভেল, তার উপরে এই লেভেলে গ্যাস থাকে, সেই গ্যাসটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস, আর ওটা সিএনজি, ঠিক আছে। কয়লা খনির যে লেভেল কয়লার, তার উপরের লেভেলে সিএনজি গ্যাস থাকে, ঠিক আছে, ওখান থেকে সংগ্রহ করা হয় সিএনজি। বা এছাড়াও এমনি তোমরা সিএনজি এতেও পায়, হিউমাস বানিয়ে। আচ্ছা যাই হোক, ওটা নিয়ে আমাদের ভাবনার কিছু না, অন্য কিছুতে আসি। নেক্সট আরেকটা হচ্ছে ইথিলিন।
দেখো বলেছিলাম আগের দিন যে এগুলো কিন্তু করবে। ইথিলিন, ইথিলিন, ঠিক আছে, ইথিলিন। আচ্ছা, এবারে প্রত্যেকটার ব্যবহারে আসি, প্রত্যেকটার ব্যবহারে। ফার্স্ট যেটা আসবো সেটা হচ্ছে আমাদের ইথিলিন। ফার্স্ট ইথিলিন ব্যবহার আসি। এটার কি ব্যবহার আছে? ইউজেস। চলো, 1 নম্বর, ভালো ব্যবহার কিন্তু। ওই যে ফল না, ফলকে পাকাতে সাহায্য করে ইথিলিন। তোমরা জীববিজ্ঞানে পড়েছো এটা। ফল পাকাতে সাহায্য করে ইথিলিন। এখানেও সেম আছে, কিছুই নেই অন্য কিছু। ইথিলিন কি করে? আসলে এ কি করে, মানে এটা একটা হরমোন হিসেবে কাজ করে। আর ফলের হচ্ছে কালারটাকে চেঞ্জ করে, এবং ফলের মধ্যে যে ওই যে টক্সিক না কি বলে, টক টক ভাবটা আছে না, ওটাকে মিষ্টি করে দেয়। ঠিক আছে, ওটাকে মিষ্টি করে দেয়, আর কিচ্ছু করে না। এইটাই করে শুধু। তার মানে এটা কি করে, ফল পাকাতে সাহায্য করে। আর 2 নম্বর আরেকটা আছে, দিচ্ছি, এটা লিখে নাও। এটা হচ্ছে 2 নম্বরটা লেখো, যে আহ যুদ্ধের সময়, আর এটা এটা লেখা পারো, কৃত্রিম রবার প্রস্তুতি, কৃত্রিম রবার প্রস্তুতি। বলো তো, কৃত্রিম রবার একটু আগেই অন্য একটাতে লিখেছিলাম, সেটা কোনটা? কোনটা ছিল? অ্যাসিটিলিন, সেখানে ছিল। ঠিক আছে, মানে না না, অ্যাসিটিলিন ছিল না, অ্যাসিটিলিন ছিল না, না, করানো হয়নি। কৃত্রিম রবার প্রস্তুতিতে ব্যবহার করে এটা। ঠিক আছে, ওটা ছিল কি অ্যাসিটিলিনের ক্ষেত্রে? না না, ছিল না, ছিল না, ওটা ছিল না। আহ হুম, ছিল তো, ছিল, ছিল ওটা। কৃত্রিম প্রস্তুতি ওটা করা হয়, লিখেছিলাম ওটা, অ্যাসিটিলিন। আচ্ছা, এটা দুটো হয়ে গেছে। আর একটা বলে দেবো, 3 নম্বর, যুদ্ধের সময়, ছাড়ো, এটা দিচ্ছি না, 3 নম্বর দিচ্ছি না, দুটোই করে রাখো। এটা কি বলতে চাইছেন, যুদ্ধের সময় না মাস্টার্ড গ্যাস তৈরি করতে কাজে লাগে। আর লিখে নাও এটা, যুদ্ধের সময় মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে কাজে লাগে। ঠিক আছে, মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে কাজে লাগে। এবার আসি এলপিজি ব্যবহার করে, চলো, এলপিজি এবার ব্যবহার আছে। এলপিজি, এলপিজি ইউজেস। 1 নম্বর, ভালো করে মনে রাখো, এখানে 1 নম্বর করার আগে একটা নোট লেখো। দারুণ জিনিস, পরীক্ষা এটা কিন্তু বারবার আসে। ঠিক আছে, এলপিজির প্রধান উপাদান কি, এটাকে নোট করে লেখো। নোট, এটা লেখো, এলপিজি এর প্রধান উপাদান, এলপিজি এর প্রধান উপাদান, মানে এলপিজির মধ্যে কোন উপাদানটা প্রধান রয়েছে, উপাদান, সেটা হচ্ছে বিউটেন। বিউটেনের সংকেত কি তোমরা জানো নিশ্চয়ই, কি হয়? C4H10, এটাই তো বিউটেন। মানে কোনটা, বিউটেন বলতে কোনটা? কার্বন 4টে লেখো, 4টে কার্বন। এবারে সবকটার মধ্যে এন যেহেতু, সিঙ্গুলার বসিয়ে দাও। এবার H3 এটায় বসবে, এটা H2, এটাও H2, এটা H3, গুণে দেখো তো H কটা হচ্ছে, আর কার্বন 4টে হচ্ছে। একটা, দুটো, তিনটে, চারটে না, কার্বন 4টে, আর H দেখো 10টা হচ্ছে, তাই আমি ডিরেক্টটা লিখে দিলাম। ঠিক আছে, C4H10। এবারে এর ইউজেস আছে, চলো, ইউজেস। 1 নম্বর, লেখো। প্রথমত বাড়িতে আমরা দেখবে গ্যাস সিলিন্ডার ব্যবহার করি এটাকে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখে দেবো ফার্স্ট, যে এটাকে তোমরা নর্মালি, এটা তো নর্মাল জিনিস, এটা দেখতে হবে না, জ্বালানি হিসেবে ব্যবহার করি আমরা। এটাই এর মেন কাজ, জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়, আর কিছু দিতে হবে না, শুধু এটাই মনে রাখো। এবারে সিএনজি আসি। সিএনজিটা কোথায় লিখবো? সিএনজিটা, এটাকে মুছে দিয়ে বরং লিখি সিএনজিটা। চলো, সিএনজিটাকে এটা মুছে দিয়ে লিখি।
সিএনজি। এরও কিন্তু নোট লেখো, এরও নোট লেখো, এরকম পরে পরীক্ষায় যে এলপিজির প্রধান উপাদান কি, উত্তর লিখবে বিউটেন। সিএনজির প্রধান উপাদান কি, সিএনজি এর প্রধান উপাদান, নোট, এটা নোট, প্রধান উপাদান, এটা হচ্ছে মিথেন। ঠিক আছে, এটা হচ্ছে মিথেন। এবার এর ব্যবহারগুলো লেখো। এর ব্যবহার কি কি আছে? এর ব্যবহার হচ্ছে তোমাদের, দাঁড়া বলে দিচ্ছি আমি। হুম, এটা কিন্তু ভালো ভালো পয়েন্ট আছে এখানটায়, যেগুলো আমি লিখে দিচ্ছি, লেখো। 1 নম্বর, শীত প্রধান দেশে, ঠিক আছে, শীত প্রধান দেশে ঘর গরম রাখতে ব্যবহার করা হয়। শীতের দেশে আগে লোক ঘর গরম রাখতে ব্যবহার করতো এটা। ঠিক আছে, তো লেখো এটা। শীত প্রধান দেশে, এবার যদি বলো কি করে করে, তার জন্য একটা বড় নেক্সট ভিডিও আনতে হবে, মানে ভালো একটা ভিডিও আনতে হবে, কারণ পুরোপুরি এক্সপ্লেন করতে হবে জিনিসটা, তাই আমি আজকে বলছি না, নর্মাল মনে রাখো এটাকে। শীত প্রধান দেশে ঘর গরম রাখতে সাহায্য করে। আর 2 নম্বর লেখো, বাস বা এইরকম এখনকার দিনে এই সিএনজি চালিত বাসও চলছে। ঠিক আছে, সিএনজিতে বাসও চলছে, প্রাকৃতিক গ্যাসে বাসও চলছে। তো দেখো, বাস বা বিভিন্ন যানবাহন চালানোর কাজে ব্যবহার করা হয়, সেটা লিখতে পারো। তো লেখো এটা, এটা লিখতে পারো। হুম, ওটা লিখতে পারো। বাস ছাড়াও, বাস বা বিভিন্ন যানবাহন যানবাহন চালানোর কাজে ব্যবহার করা হয়। আর কিছু, আর একটা পয়েন্ট লিখে নাও বরং, আর একটা পয়েন্ট, যেটা হচ্ছে সিমেন্ট শিল্পে আর লৌহ ইস্পাত শিল্পে ব্যবহার করা হয়। 3 নম্বর দেখা যাচ্ছে পয়েন্ট গুলো। হ্যাঁ, আচ্ছা, 3 নম্বর পয়েন্টে কোথায় লিখবো, এখানে লিখে দিই বলো, অন্য একটা কালিতে লিখে দিই, মানে অন্য চকে দিয়ে লেখো এটাকে। 3 নম্বর পয়েন্ট এখানে এখানে লিখছি বলো, এখানে লিখছি, সিমেন্ট শিল্পে ব্যবহৃত হয়। ঠিক আছে, এটাই করে রাখো। ঠিক আছে, তবে এই দুটো কিন্তু মেন পয়েন্ট, এটা এটা, আর এটার কিন্তু প্রধান হচ্ছে বিউটিন, মনে রাখো। আর এটার প্রধান মিথেন, ভালো করে মনে রাখবে এটা। ইথিলিন কি কাজে, তোমাদের একটু আগে বললাম, ফল পাকাতে। এই এক একটা ব্যবহারকে শুধু মনে রাখতে হবে, এদের উৎস কি এইটা। ঠিক আছে, এই জিনিসটাকে কিন্তু মনে রাখতে হবে একটু। এবারে দেখো, মেইন দুটো জিনিস, এরপরে নেক্সট, মিথাইল অ্যালকোহল আর ইথাইল অ্যালকোহল। এর সংকেত কি, আমরা আগের ক্লাসে করেছি এটা। এর সংকেত কি হয়, মিথাইল, তো মিথাইল মানে CH3OH, আর এটার সংকেত কি, CH3CH2OH, এটা তো। এখন এই জিনিসটা না, এটাই হচ্ছে আসলে যেটা, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, যে মদ, সেটা হচ্ছে আসলে এই ইথাইল অ্যালকোহল। তো এইটা হচ্ছে কিন্তু আসলে বিষাক্ত জিনিস, একটা বিষাক্ত, মনে রাখো, ভালো করে মনে রাখো, বিষাক্ত, বিষাক্ত জিনিস এটা। ঠিক আছে, এটাও কিন্তু তোমার অ্যালকোহল, কিন্তু কি এটা আরো বিষাক্ত। এটা হলে কি হয়, এটা হলে তো তোমার যদি কেউ খায়, তোমার নর্মাল হচ্ছে মাথা ঝিমঝিম করবে, ঘুম পাবে, ঠিক আছে, দুর্বল বোধ করবে। কিন্তু এটা খেলে সে মারাও যেতে পারে, যদি বেশি পরিমাণে পান করে এটা খেলে। এটা খেলেও হতে পারে, কিন্তু এটা যদি মানে নর্মাল একটু বেশি হয়ে যায় না, মানে পান করলে বলতে আরো অসুবিধা হতে পারে, পান করলেই মারা যেতে পারে, এরকমও চান্স থাকে। ঠিক আছে, তো এবারে এইগুলো তো বললাম, তার সাথে সাথে এবারে এটার কেন বললাম, আসলে এদের দিয়েও কিছু কাজ আছে। এখন ভাবছো মদ দিয়ে কি কাজ, কিছু না, ভালো ভালো কাজ আছে বলছি আমি। ঠিক আছে, এটা দিয়ে কি করা হয়, তোমরা ভাবলেই হয়তো মানে শুনলেই ভাববে, সেটাও আর কি, তোমরা যে সেন্ট মাখো না, সেন্ট, বডি স্প্রে, ওখানে কিন্তু এটাকে ইউজ করা হয়। ঠিক আছে, অর্থাৎ, অর্থাৎ এখানে লিখতে পারি, 1 নম্বর ইউজেস, সুগন্ধি তেল ব্যবহার,
বা তেল বা দ্রব্য, দেখো না, সুগন্ধি দ্রব্য প্রস্তুতিতে, ঠিক আছে? সুগন্ধি দ্রব্য প্রস্তুতি। 2 নম্বর, ওই যে ক্লোরোফর্ম হয় না, কিডন্যাপ যেসব মুভি দেখেছো, কিডন্যাপ করে নেয় এই রুমালে নিয়ে, তো এটা দিয়ে কিন্তু সেই ক্লোরোফর্ম বানানো হয়, ক্লোরোফর্ম বানানো হয়। এই জিনিসের 4 দাও। ক্লোরোফর্ম কিন্তু আজকে করবো, সেটা আর কি, সব করবো, এটা করবো আজকে। 3 নম্বর, 3 নম্বরটা হচ্ছে এখানটায় তোমার ডিনেচার্ড স্পিরিট। আমি এখনো বলিনি জিনিসটা, বলবো একটু পরে, তাও লিখে না, এটা ডিনেচার্ড স্পিরিট। ডিনেচার্ড স্পিরিট, ঠিক আছে? কি আসলে বলি চলো। আসলে এই জিনিসটা কিন্তু নর্মাল জিনিস, এটা মানুষ নর্মালি পান করে নেয়। এবারে এই জিনিসটা লিগাল না কিন্তু, মানে আমাদের দেখবে যে দোকান হয় না বিভিন্ন, দেখবে আমাদের ধরলি মানে যেসব দোকান হয় না এইসব জিনিসের দোকান, দেখবি তারা সরকার থেকে, সরকারের টাকা দিতে হয়, বা যারা করে দেখবে বাড়িতে কোনো একটা মানে এরকম আছে, দেখবে, দেখবে বলে কি, তোমরা কি করে জানবে? আমি যেহেতু দেখেছি, আমার যেহেতু এখন তোমার থেকে বেশি এক্সপিরিয়েন্স আছে, দেখেছি যেহেতু, মানে লোকেরা ঢুকছে এরকম ভাবে, তো সেক্ষেত্রে এই জায়গাগুলোতে, ঠিক আছে, মানে এরকম আনাচে কোনাচে এরকম বানানো হয়, বানিয়ে ফেলে। তো এখন এদের কোনো লাইসেন্স থাকে না, মনে রাখো কিন্তু, কোনো লাইসেন্স ছাড়া এরা করে। এবার যেটা এই সব জিনিস যে বেশি বিক্রি হয় লাইসেন্স ছাড়া, তো এখন এদের হচ্ছে এই জিনিসটাকে শিল্পে যদি ব্যবহার করা হয়, শিল্পে, তাহলে সেখানে লাইসেন্স করা বা এরকম প্রচুর ঝামেলা আছে। তাই এটার সাথে এই জিনিসটা, মানে ইথাইল অ্যালকোহলের সাথে মিথাইল অ্যালকোহল, মানে এই বিষাক্ত জিনিসটা মিশিয়ে দেয়, যাতে লোক কোনো খেতেই পারবে না জিনিসটা, এবং অনায়াসে বিভিন্ন শিল্প কারখানার দিকে এটাকে ইউজ করতে পারবে। আর এই যে ইথাইল অ্যালকোহল আর মিথাইল অ্যালকোহলের যে মিশ্রণটা না, তার নাম হচ্ছে কিন্তু ডিনেচার্ড স্পিরিট। মনে থাকবে তো, যে এই ইথাইল অ্যালকোহল আর এই মিথাইল অ্যালকোহল আসলে কি করা হয়, ইথাইল অ্যালকোহল পানযোগ্য, কিন্তু ইথাইল অ্যালকোহলের সাথে কিছু বিষাক্ত পদার্থ মিশিয়ে দেওয়া হয়, করে সেটাকে পানের অযোগ্য করে তোলা হয়। সেই জিনিসগুলো কি, এই মিথাইল অ্যালকোহলকে দেওয়া হয়, এছাড়াও আরো কয়েকটা দেওয়া হয়, দাঁড়াও লিখে দিচ্ছি, আরো কয়েকটা দেওয়া হয় তোমার, বলে দিচ্ছি, অত লিখতে হবে না, ওটা লিখলে যত জটিল হয়ে যাবে। পিরিডিন, পিরিডিন আছে, এরকম দেওয়া হয় ওর সাথে, ঠিক আছে? তো এগুলো মনে রাখতে হবে না, নর্মাল মনে রাখো যে ইথাইল অ্যালকোহলের সাথে মিথাইল অ্যালকোহল, অর্থাৎ বিষাক্ত পদার্থ মিশিয়ে যে মিশ্রণটা তৈরি করা হয়, তার নাম হচ্ছে ডিনেচার্ড স্পিরিট। তার মানে যদি আমি লিখি ডিনেচার্ড স্পিরিটটা কি, উত্তরটা কি হবে, চলো উত্তরটা লেখা যাক, ঠিক আছে? উত্তরটা লেখা যাক, লেখো, মিথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল মিশ্রিত ইথাইল অ্যালকোহলকে, ইথাইল অ্যালকোহলকে কি বলা হয়, ডিনেচার্ড স্পিরিট। এখন এটারও কিন্তু ইউসেজ আছে, চলো এটাকে ফার্স্ট মুছে দিই উপরের গুলো, তারপরে আমি বলছি ওটার ব্যবহারটা কি, ঠিক আছে? ওটার ব্যবহার বলছি একটু পরে, চলো এটাকে মুছে দেওয়া যাক ফার্স্ট। এই জিনিসটাকে না, 1 নম্বর এর ব্যবহার যেটা, ঠিক আছে, এটাকে ব্যবহার করা হয় স্টোভ, স্টোভ হয় না, আগের দিনে স্টোভ আসতো, স্টোভ হতো, স্টোভ, বা বা তোমার এতে স্পিরিট ল্যাম্পে, স্পিরিট ল্যাম্পে, ঠিক আছে, স্পিরিট ল্যাম্পে ব্যবহার করা হয়, ঠিক আছে, স্পিরিট ল্যাম্পে ব্যবহার করা হয়। এছাড়াও আর একটা ব্যবহার করা আছে বার্নিশ করতে, ঠিক আছে, বার্নিশের দ্রাবক রূপে, ঠিক আছে, বার্নিশের দ্রাবক রূপে।
বা নরমাল মনে রাখো তোমার হচ্ছে এতে। আচ্ছা ঠিক আছে, এটাই মনে রাখো। বার্নিশের দ্রাবক রূপে। এছাড়া আরেকটা আছে যেটা আমি লিখেছি, দাও। আর একটা হচ্ছে তোমার হচ্ছে বলেছি পেন্ট। পেন্ট, আচ্ছা এখানে লিখে নাও পেন্ট, এখানে ঢুকে নাও পেন্ট। পেন্ট বা বার্নিশের দ্রাবক রূপে এটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, এই দুটো কাজে ব্যবহার করা হয়। তো ইউজেস কিন্তু এতক্ষণ পর্যন্ত পুরোপুরিভাবে শেষ। আর কোনো ব্যবহার এরকম কোনো নেই আমার কাছে। এবারে কিছু জিনিস আছে যেগুলোকে কিন্তু এবার আমাদের কিন্তু শিখতে হবে। ঠিক আছে, শিখতে হবে। তো প্রথমে আসছি সেই জিনিসটাতে। ফার্স্ট আসছি পলিমার। পলিমার, পলিমারটা যদি ভাঙি আমি, দুটো কথা আসবে। পলি আর একটা হচ্ছে মার। ঠিক আছে, পলি আর মার। পলি কথার অর্থ হচ্ছে তোমার একসঙ্গে, বা কি বলে ওটাকে, ওটাকে বলে তোমার বহু বহু, মানে বহু বলে। ঠিক আছে, বহু। আর মার কথাটা হচ্ছে একক বা অংশ। বলে জিনিসটা কি, জিনিসটা কি বলে দিচ্ছি, এই যে জিনিস বলে দিচ্ছি। আচ্ছা দেখবে গলায় যে আমরা মালা পরি না, মালা ধরো পুঁথির মালা এরকম রয়েছে। ধরো 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 এই ভদ্রলোকটা, ঠিক আছে, এই ভদ্রলোকটা ধরো গলাতে ধরো মালা পরে আছে, পুঁথির মালা পরে আছে। ধরো এই ভদ্রলোকটা গলাতে পুঁথির মালা পরে আছে। ঠিক আছে, পুঁথির মালা পরে আছে। তো এখানে এই যে পুঁথি, এক একটা না পুঁথি, এই এক একটা পুঁথিকে বলা হয় মনোমার। মনোমার, ঠিক আছে। এবং অনেকগুলো মনোমার অর্থাৎ এই পুঁথিগুলো যখন এক জায়গায় হয়ে একটা বড় একটা বহু 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 পুঁথি নিয়ে, মানে বহু মনোমার নিয়ে একটা বড় চেন যুক্ত কোনো একটা গঠনকে বলা হচ্ছে কিন্তু পলিমার। বোঝা গেল না? অর্থাৎ দেখো, যদি মালটাকে আমি কেটে যদি বোঝাই, এই মালটাকে দৃশ্য দেখতে এরকম হবে, অনেকগুলো পুঁথি এরকম লাগানো আছে, অনেক পুঁথি এরকম লেগে আছে। ঠিক আছে, এখন এই পুঁথিতে, এই যে পুঁথিটাতে এই যে প্রত্যেকটা, এইগুলোকে বলে কিন্তু আসলে কি বলে, মনোমার। মনে রাখো এটা, মনোমার। মনোমার মানে মনোমার হচ্ছে আসলে সেই অংশগুলো, সেই অংশগুলো অর্থাৎ এই পুরো একটা চেনে, পুরো একটা চেনে যে অংশগুলো রয়েছে সেই এক একটা অংশগুলোকে মনোমার বলে। আর অনেক মনোমার নিয়ে যে একটা বড় চেন তৈরি হয়, সেটার নাম হচ্ছে আসলে পলিমার। এটা বোঝা গেল তো? সংজ্ঞা পড়তে হবে না। সংজ্ঞা যদি চাও আমি লিখে দিতে পারি, কিন্তু সংজ্ঞা না জানলেও চলবে। এবারে কিছু পলিমার তোমাদেরকে জানতে হবে, যেগুলো হচ্ছে তোমাদেরকে বুঝতে হবে। তো পলিমারটা বোঝা গেল তো? পলিমার বলতে আসলে একটা বড় চেন, আর মনোমার হচ্ছে যেগুলো দিয়ে কিন্তু পলিমারটা গঠন হয়েছে। মনোমারটা কি, যে সমস্ত ছোট চেন দিয়ে আসলে পলিমারটা গঠন হয়েছে। আর পলিমারটা কি, মনোমার দিয়ে যে জিনিসটা গঠন হয়েছে বড় চেন, সেটা হচ্ছে পলিমার। ঠিক আছে, এই শুধু নর্মাল ডিফারেন্সটা মনে রাখো, আর বিশেষ কিছু জানতে হবে না। এখান থেকে কোশ্চেন এইসব দেয় না, নর্মাল দেবে। ঠিক আছে, কোশ্চেন তো সেগুলো বলছি, চলো যে কোশ্চেন দেবে। ঠিক আছে, চলো এবার দেখো যে কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট। দেখো, পলিমার দু রকম হয়। একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে প্রাকৃতিক, দ্বিতীয় নম্বর হচ্ছে কৃত্রিম। কৃত্রিম, ঠিক আছে, প্রাকৃতিক আর কৃত্রিম। তো প্রাকৃতিকের মধ্যে কি কি পড়ে, এক্সাম্পল যদি বলি, এক্সাম্পল ডিএনএ পড়ে, ডিএনএ। ঠিক আছে, ডিএনএ পড়ে। আর কি পড়ে, স্টার্চ।
টার্চ। এবারে দেখো যেটা নিয়েছি না, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে কিছু এই তিনটে থেকে কোশ্চেন একটা আসবে কিন্তু, ঠিক আছে? দেখো, পলিথিন, পলিথিনের মনোমারের নাম কি? আমি এখন বসাইনি, বসিয়ে দেবো এগুলো। দেখো পলিথিন কি কাজে ব্যবহার করা হয়? নর্মাল জিনিস যেগুলো পারবে না, জলের পাইপ, জলের ট্যাঙ্ক, বোতল, মগ বানাতে। আর কি কাজে? আচ্ছা দেখো, কারেন্টের যে তার আছে, তারের গায়ে যে প্লাস্টিকের জিনিস জড়ানো থাকে না, প্লাস্টিকের জিনিস, পলিথিনের জিনিস, প্লাস্টিক জিনিস জড়ানো থাকে না, ওটাই তো তড়িৎ পরিবাহী তারের যে আচ্ছাদন, তার মানে আচ্ছাদন মানে তার গায়ের যে এটা, ওটাই তো পলিথিনের তৈরি। মনে থাকবে না এটা? এটার যে এটা পলিথিন অনেক সময় বলে পলি ইথিলিন, পলিথিনও বলে বা পলি ইথিলিন বলে, পলিথিলিন, ঠিক আছে? মানে এখান থেকে একটু ভেঙে লিখছি, ঠিক আছে, ভেঙে লিখছি, পলিও লিখছি, আবার এখানে এই লয় হস্যটাকে আবার হস্য লিখছি, ঠিক আছে, এই হস্যটাকে আবার হস্য লিখছি, ইথিলিন, ঠিক আছে, পলি ইথিলিন। এর মনোমারের নাম কি? কিছুই না, এই যে ইথিলিনটাকে বসিয়ে দেয় এখানটায়, মনোমারের নাম হচ্ছে ইথিলিন, ঠিক আছে, মনোমারের নাম হচ্ছে ইথিলিন, ঠিক আছে। এবার আসছে পিভিসি। পিভিসি তার শুনুনি, পিভিসি তার বিভিন্ন হচ্ছে তার, আমরা শুনেছি পিভিসি তার, বাড়িতে ছাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করি এগুলো, মানে পাইপ ব্যবহার করি, পিভিসি পাইপ, ঠিক আছে। তো দেখো, তারের আচ্ছাদনের ক্ষেত্রে, মানে এটাও কিন্তু তারের আচ্ছাদনের ক্ষেত্রে ব্যবহার হয় পিভিসি। এমনকি ফ্রিজ দেখবে না, যাদের বাড়িতে ফ্রিজ আছে দেখবে, ফ্রিজের ভিতরে যে সাদা যে অংশ থাকে, বা ভিতরের যে অংশটা, ওটাও কিন্তু পিভিসি দিয়ে তৈরি, পিভিসি, ঠিক আছে, ওটা কিন্তু পিভিসি তৈরি। পিভিসির পুরো নাম কি? পি থেকে বলা হয় পলি, পলি, ভি থেকে ভিনাইল, কি আছে? ভিনাইল, মনে রাখবে এটা কিন্তু, ভিনাইল, ঠিক আছে। সি থেকে ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে, পলিভিনাইল ক্লোরাইড। চকটা কোথায় গেল? পলিভিনাইল ক্লোরাইড, মনে রাখবে কিন্তু, ঠিক আছে, এটাকে মনে রাখবে। এবং এটার যে মনোমারের নাম, এর ক্ষেত্রে কি ছিল? ইথিলিন, ভিনাইল ক্লোরাইড, এই মনোমারের নাম কি? ভিনাইল ক্লোরাইড। পরীক্ষায় পড়ে পিভিসির মনোমারের নাম কি, বা বললো পলিথিনের মনোমারের নাম কি, ঠিক আছে। তাহলে পলিথিন মানে কি মনে রাখবে? পলি ইথিলিন, তাহলে ইথিলিন হচ্ছে মনোমার। পিভিসি মানে পলিভিনাইল ক্লোরাইড, তার মানে ভিসি অর্থাৎ ভিনাইল ক্লোরাইড। ইউজেস তো একটা মনে রাখা সহজ, প্রত্যেকটা ইউজেস দেখো, প্রত্যেকটাতে একটা কমন আছে। কি কমন? বৈদ্যুতিক তারের আচ্ছাদন, তাই ওটা মনে রাখলেই হবে, ঠিক আছে। আর যদি দুটো দিয়ে দেয় তখন একটু তোমাদের ভাবতে হবে, তো আমি তো সহজ সহজ দিয়েছি, এগুলো একটু ভাববে। এটা তো একদম ইজি ব্যাপার, এটাও ইজি, এটা একটু টাফ হতে পারে, টাফ হবে একটা জিনিস তো, এই জিনিসটাকে মনে রাখতে হবে, নন স্টিকের বাসনপত্র বানানোর জন্য কি বানানো করা হয়? টেফলন, ঠিক আছে। টি থেকে পি বলতে কি? আচ্ছা এটা নামটা বলে দিই, ভিনাইল ক্লোরাইড, ক্লোরাইড। এবারে টেফলন যেটা না, পি বলতে পলি, পলি, টি বলতে টেট্রা, এফ বলতে ফ্লুরো, ই বলতে ইথিলিন, পলি টেট্রা ফ্লুরো ইথিলিন, ঠিক আছে। এর মনোমারের নাম কি? এর নাম, মনোমারের নাম হচ্ছে এইটা, পলি বাদ দিয়ে দাও, এর যেমন ভিজি ছিল এটা তেমন লিখে দাও, টেট্রা। বল, এগুলো ইজি না, মনে রাখা সহজ না? তাহলে কি লিখবে? এটা টেট্রা ফ্লুরো ইথিলিন। এগুলো নিয়ে ঘাবড়াবে না, সহজ জিনিস এটা, মনে রাখা সহজ না? পলিথিনের কি ব্যবহার আছে বলো? পলিথিনকে যদি মনে রাখি পলিইথিলিন, তার মনোমারের নামটাকে বলে দিতে পারবো। আর মনোমার তো আমি দেখিলাম কি জিনিসটা, পুঁথির আকারে, পুঁথিতে ছোটগুলো হচ্ছে মনোমার, আর পুরো পুঁথিটা হচ্ছে আসলে পলিমার, ঠিক আছে। এবার পিভিসি কি? পলিভিনাইল ক্লোরাইড, তাহলে মনোমারের নাম কি হবে? পিটাকে বাদ দাও, অর্থাৎ ভিনাইল ক্লোরাইড। এই পিভিসি কি ব্যবহার করে? সহজ জিনিস, ফ্রিজের ক্ষেত্রে বললাম, আর তারের একই জিনিস, এর ক্ষেত্রে তারের আর ননস্টিক, সেটা কি? টেফলন, পলি টেট্রা ফ্লুরো ইথিলিন, নাম কি? পি বাদ দাও, টেট্রা ফ্লুরো ইথিলিন। ইজি জিনিস, কিছু মনে রাখার কিছু নেই, ইউজের ক্ষেত্রে পুরো একদম সহজ, ঠিক আছে। এর মধ্যে পরীক্ষাটা দিয়ে দেয়, ভাবো কতটা ইজি জিনিস, এই চ্যাপ্টার কিছু নেই বলতে পারো। তবে এবারে যেটা করবো, মারাত্মক জিনিস রয়েছে এবারে, আর কিছু আনন্দের মুহূর্ত আছে,
ঠিক আছে? হয়তো এমন হতে পারে তোমাদের মাথার উপর থেকে যাওয়াকালীন মানে এমন জিনিস বলবো হয়তো সেগুলো মাথার উপর দিয়ে যেতে গিয়েও কানের ভিতর ঢুকে যাবে। মানে ঢুকে যেতেই পারে। ঠিক আছে? তো সেইসব জিনিসপত্র বলবো। চলো নেক্সট যে টপিকটা খুব ইন্টারেস্টিং টপিক, কারণ এবারে হচ্ছে আসল রিঅ্যাকশন, ডাইভোর্স বা বলতে পারো যা কিছু সব এবারেই শুরু হবে। ঠিক আছে? চলো নেক্সট একটা গল্প বলবো। আগেকার দিনে না, এক সেকেন্ড দাঁড়াও। আগেকার দিনে না কি হতো জানো? মানে আগেকার দিনে যখন বুড়ো লোকেরা বাজার সেরে শীতের সময় যখন বাড়িতে ফিরতো, ঠিক আছে, পাশে কচু বাগানে, কচু বাগান বলি, কচুরি পানা, ওই যে খাল টালে কচুরি পানা হয় না, তো ওই কচুরি পানা ওইখানে কি হয়, দেখতো যে আগুন জ্বলছে, ঠিক আছে, কচুরি পানার মাঝখানে আগুন না, হ্যাঁ, মানে লাল লাল আলো জ্বলতেছে। ওরা ভয় পেয়ে যেত, বলতো ভূত। কিন্তু মেন ফ্যাক্ট জানো ওটা কি? কচুরিপানা মানে যখন পচে যায় ওই সময় ওখান থেকে জৈব গ্যাস অর্থাৎ মিথেন গ্যাস বেরোয়। আর মিথেন গ্যাস অল্প অক্সিজেনের সংস্পর্শে আসলেই ওরকম আগুনের শিখার মতো জ্বলে ওঠে। বিক্রিয়াটা দেখবে, বিক্রিয়াটা পরীক্ষা পড়ে কিন্তু, যে মিথেন গ্যাস অক্সিজেনের সংস্পর্শে এলে কি বিক্রিয়া হয় লেখো। এটাই লিখতে হবে তোমাদেরকে। কি লিখতে হবে? কোশ্চেনটা তোমরা নিজে লিখে নাও, আমি উত্তরটা বলে দিচ্ছি। কি লিখতে হবে? মিথেন গ্যাস মানে CH4 যখন অক্সিজেনের সংস্পর্শে আসে কি উৎপন্ন হয়? CO2 প্লাস, মানে এই সি আর O2 মিলে CO2 হয়ে গেল, আর কিছুটা জল উৎপন্ন হয়, দোনো জল উৎপন্ন হয়। ঠিক আছে? জল উৎপন্ন হয়। এবারে তোমরা এখানে দেখতে পাচ্ছ জল উৎপন্ন হয় প্লাস প্লাস উৎপন্ন হয় তোমাদের। আচ্ছা দাও, আমি বরং এখন লিখছি না, কি কি মনে রাখো ফার্স্ট। জল উৎপন্ন হয়, আর সাথে সাথে 213 ক্যালোরি পার গ্রাম, পার মোল, মোল এত তোমার তাপ উৎপন্ন হয়। ঠিক আছে? এত তাপ উৎপন্ন হয়। এবার দেখো তো যে ওই রাসায়নিক সমীকরণটাকে মিলেছে, মানে এই সমীকরণের এপারে কার্বন কটা, এপারে কার্বন কটা মেলাও। এপারে কার্বন একটা, এপারে একটা। ওকে ফাইন। এপারে অক্সিজেন কটা? দুটো। ওপারে কটা? একটা, দুটো, তিনটে। মেলেনি তো। তাহলে কি হবে? কি হবে জিনিসটা? হাইড্রোজেন এপারে কটা? চারটে। এপারে দেখো দুটো। কোথায় কি দিলে মিলে বলো তো? আচ্ছা দেখো, অক্সিজেন এপারে দুটো না, আর এপারে কটা? দুটো, আর মানে এই পারে কটা? দুটো, একটা, তিনটে। আর এপারে কটা? দুটো। তাহলে যদি আমি এখানে দুই বসাই, কটা হচ্ছে? দুই আর দুই চার, মানে এপারে অক্সিজেন কটা? চারটে। এপারে কটা হচ্ছে? দুই, আর এখানে তিন। আচ্ছা যদি আমি এখানে দুই বসাই, তাহলে দেখো দুটো অক্সিজেন আর এই দুটো অক্সিজেন, চারটে অক্সিজেন মিলে যাচ্ছে। দেখো প্রত্যেকটা বিক্রিয়া পুরো মিলে গেছে মানে। ঠিক আছে? তো যদি কোশ্চেন বলে মিথেনকে, মিথেন এর সাথে অক্সিজেনের বিক্রিয়ায় কি ঘটে সেটা লেখো। বা যদি বললো বিক্রিয়াতে কি উৎপন্ন হয় লেখো। কি লিখবে? কার্বন ডাই অক্সাইড, জল, আর এটা উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হয়। যদি এটা মনে না থাকে, এই জিনিসটাকে না লিখে শুধুমাত্র লিখে দেবে তাপ, তা লিখলেও কিন্তু তোমরা নাম্বার পাবে। ঠিক আছে? শুধু তাপ লিখলেও হবে। ধরো একটা লোক আছে এবং এই লোকটার চারটে কন্যা আছে, মানে মেয়ে আছে। ঠিক আছে? আরে বাবা, এটার নাম তোমরা জানি তো, নাম কি? মিথেন। এবারে এবারে ধরো বাপ বেটা, বাপ বেটা বলতে CL2, মানে কি, কেন এটাকে বাপ বেটা বলছি? মানে নিশ্চয়ই এর মধ্যে ছেলেও আছে মেয়েও আছে, এই ছেলেও আছে তার বাবা আছে। কেন বলছি দেখো, CL2 বলতে আসলে CL আর CL এরকম বোঝায়, এটা বোঝায়। এবারে দেখো দুজন মিলেমিশে আছে, CL দুটো CL, তার মানে নিশ্চয়ই তাদের মধ্যে কোনো রিলেশন আছে। রিলেশন হচ্ছে বাপ বেটা। ঠিক আছে? এবার কেন বলছি দেখো, মিলেমিশে কেন থাকবে? নিশ্চয়ই কেউ একজন পজিটিভ, কেউ একজন নেগেটিভ, তবেই তো মিলেমিশে থাকবে। কি হ্যাঁ তো? নাকি না হলে একই হলে তো বিকর্ষণ করবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে নিশ্চয়ই কেউ একজন পজিটিভ, কেউ একজন নেগেটিভ। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি এর মধ্যে কেউ একজন পজিটিভ আছে, কেউ একজন নেগেটিভও আছে। এখন প্রশ্ন, এই দুটোর মধ্যে কোনটা বাবা কোনটা ছেলে? ঠিক আছে? কোনটা বাবা কোনটা ছেলে? তো আমি বলছি মাইনাসটা হচ্ছে ছেলে। কারণ
এই লোকটার বাড়ির চারিদিকে যেহেতু বাপ বেটা উপস্থিত হয়েছে, তার মানে নিশ্চয়ই কোনো বিয়ের সম্বন্ধ নিয়ে এসছে। কার জন্য? লোকটার মেয়ের জন্য, এই মেয়েদের জন্য। ঠিক আছে? তো নেগেটিভ চিন্তা যুক্ত যে লোকটা মানে ছেলেটা, তার মাথায় কিন্তু অবশ্যই বিয়ের মতো পজিটিভ চিন্তা আসবেই। ঠিক আছে? কারণ নেগেটিভ মাইন্ড মানে চিন্তাযুক্ত এই ছেলেটার মাথায় কিন্তু বিয়ের মতো এই পজিটিভ চিন্তাটা আসবে। তাই লোকটা তার ছেলের জন্য এই লোকের, ঠিক আছে, মেয়েদের পছন্দ করতে এসছে। তো সেক্ষেত্রে এটা মানে কি? আমি যদি এটা ভেঙে লিখি, এটা মানেই তো এটা। হ্যাঁ কি না? CL2 মানে তো এটা। তো এখান থেকে একটা CL কি হয়? এই মেয়েটার সাথে ম্যারেজ হয়ে যায় এদের মধ্যে। এরা দুজন ম্যারিড হয়ে যায়, ম্যারিড কাপল। তো তাহলে কি হবে এখানটায় বলো? যদি এদের মধ্যে বিয়ে হয়ে যায়, তাহলে কি হবে? এরা দুজন রিলেশনে একটা যুক্ত হয়ে যাবে, সম্বন্ধে যুক্ত হয়ে যাবে। তার মানে এরা দুজন এখানে সম্বন্ধে যুক্ত হয়ে গেল। মানে এই ছেলেটা বাবাকে ছেড়ে এর সাথে যুক্ত হয়ে গেল। তাহলে কি হবে? HCl উৎপন্ন হয়ে গেল। এই H আর Cl নিয়ে মিলে HCl উৎপন্ন হয়ে গেল। প্লাস এবার বলো, এই লোকটা যেহেতু তার মেয়ের সাথে এই লোকটার ছেলেকে সাথে বিয়ে দিয়েছে, তাহলে বলো এই মেয়েটার বাবার সাথে ছেলের বাবার একটা সম্পর্ক স্থাপন হবে না? হ্যাঁ, ন্যাচারালি হবে তো। তাই জন্য এই হাতটা যে ফাঁকা হয়ে গেছিল, মানে এই হাইড্রোজেনটা, মানে এই মেয়েটা এর সাথে চলে গেল এখানে। তাহলে এই হাতটা ফাঁকা না? এখন এই হাতে ইনি আশ্বাস দেওয়ার জন্য চলে আসবে। ঠিক আছে? ইনি এনাকে মানে সামলানোর জন্য চলে আসবে। তার মানে মেইন ঘটনা কি হবে? মেইন ঘটনা হবে এটা, প্লাস দাও, লেখো নরমাল C আছে, এটা তো আছে। এবারে এই হাতগুলোতে এখানে বসিয়ে দাও। ১ সেকেন্ড এখানে একটু চেক করে দিই। এইচ, এইচ, এইচ। এবার এই হাতটা খালি হয়ে গিয়েছে। ইনি এবার এখানে চলে এলো। চলো, উনি এসে একদম পুরো একদম জিনিসটাকে পুরো মিটিয়ে দিল। চলো ঠিক আছে, আমি পাশে আছি। এরকম ভাবে বলে দিল। এবারে আমি এটাকে মুছে দিই বরং। ঠিক আছে? তার মানে আসলে কি বলছিলাম? এটা হচ্ছে তোমার বাবা, এটা হচ্ছে ছেলে। ঠিক আছে? তো এবারে এখনো পর্যন্ত লোকটার ৩ টে মেয়ে পড়ে আছে না? অবিবাহিত। তার মানে ওখান থেকে আমরা এখনো পর্যন্ত এইটাকে নিয়ে চলতে পারি। তার মানে এখানে সি, ১ সেকেন্ড দাঁড়াও একটু। সি, ঠিক আছে? এবারে এখনো পর্যন্ত কি আছে? একজন হচ্ছে এরকম রয়েছে, মানে ওটাকে নিচ্ছি এখন। ওই জিনিসটাকে নিচ্ছি এবারে। তাহলে ওই জিনিসটাকে নিলে আমরা কি পাবো? এবারে দেখো, এইরকম তো আরো বাপ বেটা আছে। এরকম এই লোকের বাড়ির চত্বরে আরো বাপ বেটা চলে আসবে। মানে আরেকজন এরকম বাপ বেটার দল চলে এলো। সেম ঘটনা ঘটবে। মানে এনার একটা ছেলের সাথে, মানে এই ছেলেটার সাথে ধরো এই মেয়েটার ধরো বিয়ে হয়ে গেল, বা এটার যে কোনোটার ধরো হলো। হলে কি হবে বলো? নিশ্চয়ই ধরো এটার সাথে এটার হলো ধরো। কি হবে তাহলে? এরা দুজন বন্ধনে তৈরি হয়ে যাবে। টিচন দিতে হবে না, আমি টিচনে বোঝানো দিচ্ছিলাম। ঠিক আছে? টিচনটা বোঝানোর জন্য। তাহলে এই এইচ আর এই সিএল বন্ধন তৈরি হবে, বিয়ে হয়ে যাবে তার মধ্যে। তাহলে এইচ আর সিএল তৈরি হয়ে গেল। এবার বলো এবার কি হবে? এই ফাঁকা হাতে এই লোকটা এবার সামনে চলে আসবে, মানে এই সিএলটা এখানে বসে যাবে। তাহলে কি ঘটনা ঘটছে? সি, সি বলতে আসলে এই সি বোঝাচ্ছি। তোমাদের এখন কালি ব্যবহার করতে হবে না, আমি বোঝানোর জন্য এত কিছু ডিফারেন্ট কালিতে বোঝাচ্ছি, ডিফারেন্ট মানে কালারে। এইচ, এখানে সিএল, এখানে এইচ। তো দেখো জিনিসটা সেম হচ্ছে। তার মানে এখনো দুটো মেয়ে পড়ে আছে। পরে এরকম আরো দুটো স্টেপ হবে না? তো ইজিতে করে দিই বরং। এত আর ভেঙে লিখছি না, বোঝানোর জন্য ভাঙছিলাম। ঠিক আছে? এখন আর ভেঙে লিখছি না। এটা মানে কি বলতো? এবার ওটাকে নিয়ে চলবো এবারে। তাহলে সি কটা আছে হাইড্রোজেন? দুটো। তাহলে বসিয়ে দাও। H2 আর Cl2। দেখো Cl দুটো আছে না? Cl, তাহলে Cl2 বসিয়ে দাও। ওগুলো ইউ ভাববে না, ঠিক আছে? Cl। এবারে এখানেও সেম ঘটবে। Cl2 আসবে, মানে Cl বলতে Cl2 বোঝাচ্ছে তো, তা ডিরেক্ট দিচ্ছি। আসলে কি হবে? তোমার এনার দুটো মেয়ে পড়ে আছে, তাহলে আর একটা মেয়ে চলে যাবে এরকম ভাবে। তাহলে একটা এরকম HCl পাবো। প্লাস এখানে একটা H কমে যাবে, তার মানে H পড়ে যাবে একটা। সি, মানে এই সি বলতে আসলে এই সিটা সি। এবার সিএল টু, সিএল টু আছে মানে দুটো সিএল আছে, এখান থেকে একটা চলে আসবে না? তার মানে সিএল3 হয়ে যাবে। হ্যাঁ তো? দেন আবার এখনো পর্যন্ত এটা পড়ে থাকবে। তার মানে লেখো আবার, আবার লেখো
সি, এখন Cl3 আছে আর একটা H আছে, তো আবার এরকম Cl2 আসবে। কারণ বাজারে এরকম লোক রয়েছে, তো তাহলে আবার এখান থেকে HCl তৈরি যাবে আবার একটা প্লাস। এবার বলো, এই Hটারও হয়ে গেল, কাজ কমপ্লিট। তাহলে এখানে আর একটা Cl যোগ হয়ে যাবে, মানে Cl4 হয়ে গেল না? তো এবারে দেখো মেন ফান্ডাটা, মানে শুধু কি বিয়ে এমনি এমনি হয়ে যায় নাকি? আগুনের চারিদিকে ঘুরবে তো, মানে ওই অগ্নির কি বলে যে কুণ্ডে না কি বলে, আর যাই হোক ওটা ভাবতে হবে না, মানে ঘোরে তো ওটাতে, প্রদক্ষিণ করে তো। তো তার মানে কি, এখানে কিছু আগুন টাগুন লাগছে, তো এখানে কিছু রকম কিছু আগুন আছে, ঠিক আছে? সেটা হচ্ছে কি, মনে রাখো, বিক্ষিপ্ত সূর্যালোক। তো লিখে রাখেন এটা, এই তীর চিহ্ন মাথায় লিখে দাও, মানে কার জন্য এটা হচ্ছে, কার জন্য এইটা পুরো সম্পন্ন হচ্ছে, পুরো এরকম শুভ জিনিসটা সম্পন্ন হচ্ছে। বিক্ষিপ্ত সূর্যালোক, কি আগুনের সাথে ম্যাচ করতে পারছো তো? বিক্ষিপ্ত সূর্যালোক, ঠিক আছে? এখানে লিখে দাও, বিক্ষিপ্ত সূর্যালোক, ঠিক আছে? এখানে লিখে দাও। তোমরা ভাবছো যে এখানে কেন খেলিয়ে লিখলাম না, লিখতেই পারো, কোনো সমস্যা নেই। আমি আসলে জায়গা কমার মধ্যে করছি, কারণ অত খেলিয়ে লিখে কোনো দরকার নেই, মূল জিনিসটা লিখতে হবে এটা। বিক্ষিপ্ত সূর্যালোক, বিক্ষিপ্ত স্ট্যাচু। তো তোমাদের স্যারকে আমি বলেছি যে এই ভিডিওতে পুরোপুরি ভাবে সাজেশন পুরো বানিয়ে দিতে, ঠিক আছে? তো চলো স্যার ভিডিও করে নাও। মুখ তো দেখো আমাকে চাপে তো ফেলে দিল, কোনো সমস্যা নেই, ঠিক আছে? করে দেবো, ঠিক আছে? আজকে পুরো ভিডিও করে দেবো, সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে, ওকে। এখন প্রশ্ন, এটা কোথায় পড়বে? এটা কি করালে? এটা কি পড়বে, পরীক্ষায় কোথায় পাবো এটা? হ্যাঁ, প্রশ্নটা কি এটা জানতে হবে আগে। তো এটার জন্য যে কোশ্চেন হচ্ছে এটা, কিভাবে পরিবর্তন করবে? কি প্রশ্ন? কিভাবে পরিবর্তন করবে? কিভাবে পরিবর্তন করবে, কি থেকে কি পরিবর্তন? নিশ্চয়ই কিছু একটা জিনিস থেকে কিছু একটা পরিবর্তন হবে তো। মানে পরিবর্তনটা হচ্ছে এটা, বলছে যে CH4 মিথেন থেকে কিভাবে CCl4 পরিবর্তন করবে। প্রশ্ন যদি এটা দেয়, উত্তর হচ্ছে এটা পুরোটা। হ্যাঁ হ্যাঁ, এবার দেখো, এটা একটা স্টেপে ঘটেছে না, তাহলে লিখে দেবেন এটা স্টেপ 1। স্টেপ 1, তাহলে 1 নম্বর স্টেপে এটা ঘটেছে। এটা লিখে দাও স্টেপ 2। স্টেপ 2, এটা স্টেপ 3। 4টে স্টেপে ঘটছে, কারণ 4টে মেয়ে আছে, ঠিক আছে? বোঝা যাচ্ছে জিনিসটা? এটা কি স্টেপ 4। আজকেই কিন্তু পুরো এই চ্যাপ্টার পুরো শেষ করে দেবো, আর কিচ্ছু বাকি রাখবো না, পুরো শেষ। আচ্ছা দেখো, শুধু যদি এই প্রশ্নটা পড়ে, এটাই উত্তর। এবার দেখো এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় এইটা দেবে না, মানে এই প্রশ্নটার উত্তর, মানে এই প্রশ্নটা তোমাদের দেবে না, কারণ এই প্রশ্নটা 2024-এ এসে গিয়েছে। 2024-এ এই প্রশ্নটা এসে গিয়েছে, তো প্রশ্ন কিভাবে এসছে? এইরকম দেয়নি ডিরেক্টলি, প্রশ্নটা বলেছে এরকম যে মিথেনের হাইড্রোজেন পরমাণুগুলি কিভাবে ধাপে ধাপে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন করে। আসলে এটা ছিল মিথেন। মিথেনের দেখো এই 4টে ছিল, ওই 4টের জায়গায় Cl4 ঢুকে গেছে, মানে এই যে জায়গায় কে ঢুকে গেছে, ক্লোরিন প্রতিস্থাপন হয়েছে। এবং এটার নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, টেট্রা মানে 4, আর ক্লোরিন 4টে আছে, তাই কার্বন টেট্রাক্লোরাইড। আচ্ছা, এটা তাহলে এটার নাম লিখে দাও, ঠিক আছে? এটার নাম লিখে নাও, এটার নাম হচ্ছে কি, কার্বন টেট্রা ক্লোরাইড। টেট্রাক্লোরাইড, এটার নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে? এইটার নাম কি? আচ্ছা, এটার নাম কি আসি, এটার নাম কি? দেখো, পরীক্ষায় যদি এটা পড়তো তোমাদের এরকম নাম লিখতে হতো না। আমি এবার নামটা কেন লেখাচ্ছি, কারণ এখান থেকে কিছু এসএকিউ বা ভিএসএকিউ কোশ্চেন আছে যেগুলো করাবো, আর সেগুলোর ক্ষেত্রে এটা কাজে লাগবে, ঠিক আছে? তো তেমন যে কোশ্চেন, মানে পুরো ডিরেক্টলি এই কোশ্চেনটা এলো না, কিন্তু যে কোশ্চেনটা দেবে সেই রেসপেক্টে তোমাদের করিয়ে দেবো সাজেস্টিভ করে। তো দেখো এখান থেকে এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম শুনেছো তো? ক্লোরোফর্ম,
ক্লোরোফর্ম হচ্ছে শুনেছো তোমরা, ক্লোরোফর্মটা এই একটু আগেই হলো, ঠিক আছে? তো এটা হচ্ছে তার সংকেতটা, ক্লোরোফর্ম চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়, ক্লোরোফর্ম, ঠিক আছে? এটার নাম কি? তো দেখো এটা মানে তোমরা বুঝতে পারছো এটা মানে কি, সি এইচ একটা আছে, আর এইচ দুটো আছে, আর Cl2 ক্লোরিন দুটো আছে। তো ডিরেক্টলি অত লিখছি না, নামটা লিখে নাও, এর নামটা লিখে নাও। এর নামটা তার আগে এটাই আসি, এটার নাম আসি। এটার নাম কি হবে বলো? এটা কি? সি, এটা না, CH3Cl, এটা না এই জিনিসটা, নাম কি এটার? করেছি তো এটা। এটা কমন নাম হচ্ছে তোমার, এটা কি গ্রুপ? মিথাইল না? এটা মিথাইল তো, তাহলে মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড, ঠিক আছে? এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। এটার নাম কি? দুটো হাইড্রোজেন রয়েছে না, আর দুটো কমে গিয়েছে, তাই মিথিলিন। কি হবে? মিথিলিন। মনে রাখার জন্য এটা ঠিক বললাম, ঠিক আছে? মিথিলিন। এটা তো সহজ, এটা শুধু মনে রাখতে হবে মিথিলিন, বাকিগুলো তো ইজি। মিথিলিন ক্লোরাইড, মিথিলিন ক্লোরাইড, ওকে? তো এটার দ্বারা কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল তোমাদেরকে। এবার চলো, যে কোশ্চেন গুলো আসবে, আসতে পারে বা বলতে পারো, সেগুলো করানো যাক। তো দেখো যে কোশ্চেনটা নিয়েছি, ভালো কোশ্চেন কিন্তু, ঠিক আছে? পর তোমরা দেখো, একটি হাইড্রোকার্বনের বিক্ষিপ্ত সূর্যালোক ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রথম ধাপে, আচ্ছা কি না, এখানে লেখো মিথাইল, মিথাইল ক্লোরাইড উৎপন্ন, উৎপন্ন করে, মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে, উৎপন্ন করে, উৎপন্ন করে, ঠিক আছে? হাইড্রোকার্বনটি কি, মানে কি বলছে দেখো, একটা বিক্রিয়া হয়েছে, সেখানটায় বিক্ষিপ্ত সূর্যালোক লিখেছে, ঠিক আছে? এবং প্রথম ধাপে মানে কার সাথে? ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করেছে। মানে একটা হাইড্রোকার্বন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করেছে, হাইড্রোকার্বন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করেছে, করে বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে, মানে হাইড্রোকার্বনটা হচ্ছে এটা, ধরো এটা হচ্ছে, এখানে হাইড্রোকার্বন আছে, ওটা ক্লোরিনের সাথে বিক্রিয়া করেছে, করে বিক্ষিপ্ত সূর্যালোকের, সূর্যালোকের উপস্থিতিতে, ঠিক আছে? সূর্যালোকের উপস্থিতিতে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করেছে, মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড সঙ্গে কি? CH3Cl উৎপন্ন করেছে, ঠিক আছে? বিক্রিয়াটি, ওই যে হাইড্রোকার্বনটা মানে এইটা, এটার নাম কি? একটু আগেই হলো, একটু আগেই করলাম, বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে যদি এখানে মিথেন থাকে, তবেই তো এটা উৎপন্ন হয়। মানে Cl একটা জমেছে, তার মানে কি, এখানে কে ছিল? এখানে কে ছিল? হাইড্রোকার্বনের নাম কি? এটা না, মিথেন না? তাহলে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সারটা কি হবে? প্রথম যে অ্যান্সারটা কি বলছে, হাইড্রোকার্বনটি কি? তো প্রথম লিখবে কি, হাইড্রোকার্বনটি হলো, ঠিক আছে? হাইড্রোকার্বনটি হলো, হাইড্রোকার্বনটি হলো মিথেন, ঠিক আছে? মিথেন এর অ্যান্সার হচ্ছে কিন্তু, ঠিক আছে? এরপরে পড়ি, বিক্রিয়াটির প্রথম ধাপের রাসায়নিক সমীকরণ লেখো। এই তো লিখে দিয়েছি আমি, তো লেখো প্রথম ধাপের রাসায়নিক সমীকরণ, এখানে লিখে দাও, প্রথম ধাপের রাসায়নিক সমীকরণ, রাসায়নিক সমীকরণটি হলো, সমীকরণটি হলো এই সমীকরণ, এটাই তো ছিল, আর কি ছিল? কিছু ছিল না তো, এটাই ছিল তো, ঠিক আছে? এটা কিন্তু 2023-এ পড়েছে, ঠিক আছে? ভালো করে এই অঙ্কটা করবে কিন্তু, ঠিক আছে? চলো নেক্সট করা যাক, নেক্সট। আচ্ছা কোশ্চেন গুলো দেখো ভালো করে, দেখো এগুলো এক্ষুনি এক্ষুনি করালাম। আচ্ছা বলো তো, এলপিজি এর একটি ব্যবহার বলতে পারবে না? উল্লেখ করো। এটা করতে পারবে না? হবে তো এটা। এরপরে এলপিজি এর শিল্প উৎস, এটা হবে না? কোথায়? বলো কোথায়? ভালো প্রশ্ন কিন্তু, কোথায় শিল্প উৎস এলপিজি? ওই তো পেট্রোলিয়াম হচ্ছে তোমার কি বলে, উত্তোলন কেন্দ্রে, বা এতে বলবে পেট্রোলিয়ামের মধ্যে, ঠিক আছে? একটু আগে তো করালাম, ঠিক আছে? আচ্ছা নেক্সট, তারপরে দেখো, এটা বলো কি হবে?
পলিটেট্রাফ্লুরো ইথিলিন, ঠিক আছে, এটা কোথায় হবে? তো দেখো কোশ্চেন গুলো ভালো করে দেখো। এই কোশ্চেনটা বলো, পেট্রোলিয়াম এলপিজির একটি ব্যবহার উল্লেখ করো। কোথায় ব্যবহার করতে পারবে না? এটা করানো তো এক্ষুনি এক্ষুনি করালাম। এলপিজির শিল্প উৎস এক্ষুনি করালাম, কোথায় উৎসটা করে দিলাম। তারপর বলো পলিটেট্রাফ্লুরো ইথিলিন, বলো একটু আগে করালাম হলো। কি হবে পলিটেট্রাফ্লুরো ইথিলিন? এটা কোথায়? কোথায় এটা? পলি মানে, আরে বাবা, পলিটেট্রাফ্লুরো ইথিলিন একটু আগেই তো হলো এটা। টেট্রাফ্লুরো ইথিলিন এটা হচ্ছে মনোমার। এটার ব্যবহার কি হবে না? একটু আগেই তো হলো এটা, ঠিক আছে। আচ্ছা এরপরে বলো এটা কি হবে এটা। দিনের চার্ট স্পিরিট কি? করেছি এক্ষুনি এক্ষুনি করেছি, একটু আগে করেছি। এরপরে দিনের চার্ট স্পিরিটের একটি ব্যবহার লেখো। 2023-এ পড়েছিল, এটা 2024-এ পড়েছিল। তাও ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইম্পর্টেন্ট যেগুলো নিচ্ছি, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই করবে এগুলো। এর একটা ব্যবহার লেখো, একটু আগেই হলো, কোশ্চেন আর বলিনি আমি, এই তো হয়ে গেল একটুখানি আগে। আচ্ছা সিএনজির একটা ব্যবহার করানি এটা। দেখো এখান থেকে যে কটা দিলাম সব কটা পেরে গেলে। এটাও পারবে, এটাও পারবে। ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কি ছিল? মানে তীর চিহ্নটার উপরে কি লিখছিলাম? আগুন না আগুন, মানে বিয়েতে আগুন নেই, তার মানে কি পাচ্ছেন ওখানটায়? বিক্ষিপ্ত সূর্যালোক, এটাই তো উত্তর। শর্তটি হলো বিক্ষিপ্ত সূর্যালোক। এরপরে বিক্রিয়াটির প্রথম ধাপের রাসায়নিক সমীকরণ, এর আগেরটাও ছিল, হবে না এটা? ইজি, 2000 হচ্ছে কত টাকা 18-তে পড়েছিল, ঠিক আছে। সবগুলো কিন্তু করে দিলাম, পেরে যাবে এগুলো সবগুলো। চলো আর কিছু কোশ্চেন নেওয়া যাক। তার আগে আরেকটা টপিক নিয়ে করা যাক, ঠিক আছে, তারপরে কোশ্চেনে আসছি। এবারে দেখো কোশ্চেনটা, ভালো ভালো কোশ্চেন কিন্তু নিয়েছি, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো এই কোশ্চেনটা, এটার নাম কি বলতো? দুটো কার্বন আর OH মানে ইথানল, এটা এর নাম কি? ইথানল। এটা আমি নিশ্চয়ই তোমরা করেছি, এটা তোমরা জানো, এটা এটা ইথানল, ঠিক আছে। তো ইথানল থেকে, ঠিক আছে, বা এটাকে আমরা বলি ইথাইল অ্যালকোহল, এটাকে আমরা কি বলি? ইথাইল অ্যালকোহল। সেখান থেকে কি তৈরি হচ্ছে বলো তো? এটার নাম কি বলো? ইথিলিন না? এটার নাম কি? ইথিলিন তো। কমন নেম কি? ইথিলিন। কমন নেম এই জন্য করানো, কারণ পরীক্ষায় কিন্তু কোশ্চেন দিয়ে দেয় না, কমন নেম দিয়ে এই চেঞ্জ গুলো দেয়। তাই কমন নেমের ভিডিও যেটা, এটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে কিন্তু, ঠিক আছে। তো এবার দেখো, এটা তো ইথিলিন। তো এবার যে কোশ্চেন যেটা, ইথিলিন থেকে ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন যে তৈরি হচ্ছে, তো এখানে কি লাগছে, এখানে উপরে কি লাগবে, জিনিসটাতে কি লাগবে? তো এটা লিখে নাও, এখানে লাগবে গাঢ় গাঢ় H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড, আর 170 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এটা দিলেই কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে। এখানে সেম তো, একই নাম তো লিখেছি, তাহলে এটা এখানটায় এটা এখানটায় সেম লিখে দেবে, দিলেই কিন্তু এখান থেকে তোমার এটা 1 নাম্বারের দেয়, ঠিক আছে, দিয়ে দেবে, পাবে, ঠিক আছে। চলো, এখানে কেউ বলবে না যে এখানে কি করে হচ্ছে বলো, কেউ বলবে না, কারণ এই জিনিসটা আসলে ক্লাস 12-এর জিনিস। তোমাদেরকে শুধু এই উপরে কি লিখতে হবে এটা দেবে শুধু, এটা তোমাদের লিখে দিলে হয়ে যাবে। বা ধরো এরকম দিয়ে দিল, এখানে এ দিয়ে দিল, বলবে এর জায়গায় কি বসাতে হবে, মানে এটা কি, তো লিখবে কি? এ হলো, মানে যদি এরকম দিয়ে দেয়, এ হলো, মানে কোশ্চেন হচ্ছে এরকম, কিভাবে পরিবর্তন করবে এখান থেকে এখানে, তাহলে এ হলো কি, এর নাম কি, ঠিক আছে, এর নাম কি হবে? লিখবে 170 ডিগ্রি সেলসিয়াস প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় H2SO4, এটা লিখলে উত্তর কমপ্লিট, ঠিক আছে। চলো নেক্সট উপরটা করা যাক, এটা তো হয়ে গেল। আচ্ছা দেখো, দেখো এই কোশ্চেনটা এরম বলতে পারে, এখান থেকে এটা পরিবর্তন, বা এরম বাংলা লিখে দিল যে ইথিলিন থেকে ইথেন প্রস্তুতি, ঠিক আছে, ইথিলিন থেকে ইথেন প্রস্তুতি কিভাবে করবে, এরকম বললো, ঠিক আছে। তোমাদের এই কোশ্চেনটা যেমন দিয়েছিল, আমি পড়ছি একবার দেখে নাও, 2020-তে এসেছিল কি, এটা 2020-তে এসেছিল। এটা 2017, এটা এটা হচ্ছে 17, এটা 20-তে এসেছিল, 20-তে। এটা কি এসেছিল কোশ্চেনটা পড়ছি দেখো।
ইথিলিনের দেখো ইথিলিনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত উল্লেখ করো আর বিক্রিয়ার সমিত সমীকরণ উল্লেখ করো। দেখো আমি করে দিচ্ছি, জিনিসটা সহজ। মানে আসলে জানতে চাইছি এখান থেকে এটা কি করে হচ্ছে, এই টিচির উপর কি লিখতে হবে, আর আর কি প্রসেসটাতে হচ্ছে এটা জানতে চাইছে। তো দেখো, এটার নাম তো ইথিলিন। বুঝতে পারছো না জিনিসটা? চলো করা যাক। এটা বলতে কি, আমি বলি এটা বলতে কি। আচ্ছা চলো, এরম ভাবে দিতে হবে করতে কোশ্চেনটা। এটা বলতে কি, সি দুটো আছে, দুটো বসাও। এই চারটে মানে এর হাতে দুটো, এর হাতে দুটো, মাঝখানটা কি হবে ডবল ওয়ান। এখান থেকে কি বলতে চাচ্ছে, এটা পরিবর্তন মানে সি সি, এই ছটা মানে এখানে তিনটে, এখানে তিনটে, এটা এখান থেকে এটা পরিবর্তন হচ্ছে। বলো তো এখানে কি পরিবর্তনটা হচ্ছে, চেঞ্জটা কি দেখতে পাচ্ছ? চেঞ্জ এটা দেখতে পাচ্ছ না? এই ডবল বন্ড যে এখানে ছিল এখানে সিঙ্গেল বন্ড হয়ে গেছে, একটা চেঞ্জ। ২ নম্বর চেঞ্জ, এখানে দুটো ছিল, এখানে দুটো ছিল হাইড্রোজেন, এখানে হঠাৎ করে তিনটে হয়ে গেছে, এখানে তিনটে হয়ে গেছে। তাহলে হাইড্রোজেন বাড়ছে না, হাইড্রোজেন প্রতিস্থাপন হচ্ছে না, মানে এখানে এই বন্ধনটা খুলে যাচ্ছে না, খুলে গিয়ে এখানে একটা হয়ে যাচ্ছে না। জিনিসটা বোঝা যাচ্ছে তো? ওটাই হবে। এইখানে এইটুখানি বুঝতে পারলেই এটা পুরো পেরে যাবে। দেখো অ্যান্সারটা দেখো, আসলে কি ঘটছে দেখো। সি এইচ টু ডবল বন্ড সি এইচ টু, ঠিক আছে, এখান থেকে পরিবর্তন হচ্ছে ওই জিনিসটা কি করে হচ্ছে দেখো। আসলে এখানে হাইড্রোজেন অ্যাড করে দাও, হাইড্রোজেন প্রতিস্থাপন যেহেতু হাইড্রোজেন অ্যাড করে দাও, দিলে কি হবে, দিলে কি হবে, এই যে ডবল বন্ডটা এটা খুলে যাবে, ভেঙে যাবে, ভেঙে গিয়ে এই অংশটা এখানে ঝুলে যাবে, আর এই অংশটা এখানে ঝুলে যাবে। ঠিক আছে? ঝুলে গেলে এই হাইড্রোজেন দুটো আছে, এখান থেকে একটা এখানে চলে আসবে, একটা এখানে চলে আসবে। ঠিক আছে? এখন এটা লেখো কি ঘটছে দেখো, তার মানে, মানে সি এটা ছিল এইচ টু এইচ টু, কি ঘটছে জিনিসটা, এখান থেকে এই জিনিসটা থেকে এই হাইড্রোজেন দেওয়ার জন্য এখানে এটা খুলে যাবে, একটা হয়ে যাবে, আর এখানে একটা হাত ঝুলে যাবে, এখানে একটা হাত ঝুলে যাবে, আর এই হাইড্রোজেনটা অ্যাড হয়ে যাবে এখানটায়। এবার বলো মিলেছে জিনিসটা? দেখো এখানে টু, তো এখানে টু, এখানে টু, মিলেছে জিনিসটা দেখো। এই জিনিসটা থেকে, এই জিনিসটা থেকে এটা চলে এসেছে না? দেখো এই সি এ বসানো, এই দুটো আর একটা তিনটে না, দেখো তিনটে না, এই তিনটে তো। এবারও দেখো এই দুটো আর এই যে একটা তিনটে না। কি ঘুম পাচ্ছে নাকি? যদি ঘুম পেয়ে থাকে অনেকক্ষণ লেন্দি ভিডিও হয়ে গেছে, ঠিক আছে, পারলে ঘুমিয়ে পড়, পরে দেখবে আবার, ঠিক আছে? এখন আর দেখুন না, আর যদি না পাই কন্টিনিউ করো, কোনো সমস্যা নেই, বিন্দাসে করো। তো এবার দেখো, এখান থেকে এই তো দিলেই সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে জিনিসটা? না, হবে না, কিছু জিনিস দিতে হবে এখানটায়, এখানে বিক্রিয়ক কিছু লিখতে হবে। তো কি লিখতে হবে লিখে নাও, ভালো করে লিখে নাও। র্যানি নিকেল, রানী না কিন্তু র্যানি, র্যানি নিকেল, ঠিক আছে? কেউ যদি শুধু এটাকেও লেখো হবে, বা আমি আরো কয়েকটা বলে দিচ্ছি যদি মনে না থাকে। র্যানি নিকেল লিখতে পারো, বা লিখতে পারো প্ল্যাটিনাম, বা কেউ লিখতে পারো প্যালাডিয়াম। মানে বলতে যাচ্ছি এই তিনটের মধ্যে তোমরা যে কোনো একটা লিখলেই হবে, যে কোনো একটা লিখলেই হবে। আচ্ছা চলো আমি একটা ধরেই চলছি, এগুলোতে যাচ্ছি না, একটা ধরেই চলছি। মানে এগুলো লেখা যায় কিন্তু, ঠিক আছে, আমি একটা ধরে চলছি। কারণ যত বেশি আমি লিখতে যাবো, এক্সট্রা করে নলেজ দেবো, তত কনফিউশন বেড়ে যাবে। তো এই একটাই করো, চললেই হবে, দিলে কিন্তু হয়ে যাবে। দেখো এটাই হচ্ছে এটার উত্তর। কিভাবে পরিবর্তন করবে, শুধু এটাকে লিখে দিতে হতো। ঠিক আছে? এবার যে প্রশ্ন চেয়েছিল যে কি, কি শর্তটা কি? শর্তটা হচ্ছে এটা, হাইড্রোজেন গ্যাসের উপস্থিতি আর র্যানি নিকেলের উপস্থিতি। কারণ দেখো হাইড্রোজেন না উপস্থিত হলে আর র্যানি নিকেল না দিলে এটা তো হবেই না। তাহলে বিক্রিয়ার শর্ত কি ছিল? 2020 তে কোশ্চেন যেটা, শর্ত হচ্ছে ওইটা যে এক্ষুনি বললাম। আর সমীকরণটা কি? এই সমীকরণ। হয়ে গেল তো এটা? চলো নেক্সট, এই কোশ্চেনটা কিন্তু হয়ে গেল। তারপরটা দেখো, এই যে টপিকটা, মানে এক্ষুনি যেটা যেটা তোমাদের করালাম, পুরো পুরো ০.৫ ঘন্টা মনে হয়, ০.৫ ঘন্টা আমি পুরো মাইক অফ করে পুরো বকেছি। হঠাৎ দেখি ভিডিও যখন পজ করব, দেখি মাইকই অন করিনি আমি। মানে আবার খাটতে হচ্ছে এটা, মানে এটা আবার করানো হয়ে গেছে, একবার রেকর্ডিং হয়ে গিয়েছে, আবার রেকর্ডিং করছি। ঠিক আছে? এরকম হয়ে যায় মাঝে মাঝে। পুরো ওই লাস্টে গিয়ে বুঝতে পারি, ব্যাস ভগে গেছে পুরো। এরপরে দেখো এটা কি হবে, এখান থেকে এটা পরিবর্তন, এটা কি, যদি এটাকে দেখি এটা কি, চলো, মানে আমি যদি এখানে এখানে করছি, যদি এই কোশ্চেন নাম হয়ে যায়, এটার নাম কি, এটার নাম কি বলো? সি, সি মাঝখানে ট্রিপল বন্ড এইচ,
এখন মিলে গেছে কিন্তু। এটাই তো অ্যাসিটিলিন, এটার নাম তো অ্যাসিটিলিন থেকে ইথেন মানে CH3 এটাই তো C2H6 এটাই তো হয়েছে। তো এরকম কোশ্চেন দিল যে কিভাবে পরিবর্তন করবে এরকম দিয়ে দিল। এটা থেকে এটা স্টার্ট দাও, এটাকে কিন্তু ভালো করে স্টার্ট দাও, কোশ্চেনটাকে ভালো করে স্টার্ট দাও। ঠিক আছে, কি করে পরিবর্তন করবে? আচ্ছা দেখো, আগেরটাতে বলো, এখানে বলো কি বাড়ছে। আগেরটাতে কি হয়েছিল? ডবল বন্ড ছিল, হাইড্রোজেন বেড়েছে না? এখানে বলো ত্রিপুর বল আছে, এখানে দেখো, এখানে একটা হাইড্রোজেন এখানে 3টে হয়ে গেছে। আর দেখো বন্ড ভেঙে গেছে। ঠিক আছে? দেখো মনে রাখো, নোট করো ভালো করে। হাইড্রোজেন যখন দিচ্ছি তখন আমরা অনুঘটক হিসেবে কি দিচ্ছিলাম? একটু আগে করছিলাম র্যানে নিকেল বা প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম। এখানে কিন্তু সেম হবে। ঠিক আছে? তোমরাই বলো কি হবে, দেখো তোমরাই বলবে। ইজি জিনিস, ঠিক আছে? তোমরাই বলবে। দেখো, এটা মানে কি? আসলে এটাই তো। মানে উত্তরটা লিখছি, বিক্রিয়ার সমীকরণটা লিখছি। সেখান থেকে বলো, এখানে যদি আমি হাইড্রোজেন দিই, ঠিক আছে? তাহলে বিক্রিয়ক কি দেবো বলো? র্যানি নিকেল। আরো এগুলো লিখতে পারো, ওই 3টে একসাথে লিখতে পারো। মানে প্ল্যাটিনাম লিখতে পারো, প্যালাডিয়াম লিখতে পারো। না লিখলেও, না লিখলে কোনো সমস্যা নেই। এটা একটা লিখলেও হবে। কেউ 3টে যদি লেখে, সরি, 3টেও যদি লেখো তাহলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? তাতেও কোনো সমস্যা নেই। তো আমি একটা লিখছি, ঠিক আছে? একটা ধরে চলছি। কি হবে জিনিসটা? এখান থেকে এই হাতটা খুলে যাবে, গিয়ে একটা হাত এরম ভাবে একটা ঝুলে যাবে, আর এই হাতটা একটা এপারে ঝুলে যাবে। ঝুলে গেলে এইখানে হাইড্রোজেন একটা এখানে যুক্ত হয়ে যাবে। মানে কি ঘটছে জিনিসটা? সি সি ডবল বন্ড ট্রিপল বন্ড ছিল, মানে মূল জিনিস এটা ছিল তো, এটা ছিল তো। এই হাতটা খুলে যাবে, গেলে এখানে একটা হাইড্রোজেন যোগ হয়ে যাবে, আর এখানে একটা ঢুকে যাবে। ঠিক আছে? এরপরে এটাই হবে স্টেপ 2, মানে এটা লেখো ফার্স্ট স্টেপ 1 এটা। এবার লেখো স্টেপ 2। কি মাথায় ঢুকছে জিনিসটা তো? কি করে ঘটছে? H2 দিলেই এটা দেবো। আর একই আগেরটার মধ্যে পুরো ঘটছে। এবার দেখো, ডবল বন্ড তো খুলেছে, মানে ডবল বন্ড এখনো পড়ে আছে, কিন্তু হবে কি সিঙ্গেল বন্ড না? তাহলে এটাও খুলবে। তার মানে স্টেপ 2 তে কি হবে? এই জিনিসটাকে নেবো, এই জিনিসটাকে, এটার নাম কি? CH2, CH2, কি ঠিক তো? সি দুটোই আছে না, তাই H2 লিখেছি। ওপারও সেম লিখেছি CH2, এখানেও সেম হাইড্রোজেন দিয়ে দাও, আর সেম র্যানে নিকেল দিয়ে দাও। আমি খালি বাংলাটা লিখছি, বাংলাটা এই নামটা ঠিক কিনা বলতে পারছি না। ঠিক আছে? এই ইংরেজিটা বাংলাটাই লেখো, বাংলা নামটাই লেখো, র্যানি। ঠিক আছে? ইংরেজিটা RANN হবে হয়তো, ঠিক মনে আসছে না ওটা। ঠিক আছে? এখানেও লিখে দাও। মানে হাইড্রোজেন নিয়েছি মানে র্যানি নিকেল দেবই, বা প্ল্যাটিনাম প্যালিডিয়াম এগুলো দেবই। দিলে কি হয় বলো? এখানে সেম ঘটবে, মানে সি এটা আছে, এখনো পর্যন্ত এটা আছে। কি হবে? এই হাতটা খুলে যাবে। চলো, এই হাতে খুলে গেলে এখানে একটা হাইড্রোজেন ঢুকে যাবে, আর এখানে একটা হাইড্রোজেন ঢুকে যাবে। তো দেখো তো মিলেছে। সি দুটো এইচ আর এই একটা এইচ, 3টে এইচ না? এইবারও সি 3টে এইচ না? কি মিলেছে? মিলেছে জিনিসটা? এটা তো বলেছিলে করতে। এটা হচ্ছে তার সমীকরণ। এইটাই কিন্তু তার প্রসেস। এটাই, এটার উত্তর এটা করলেই কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা মার্কস পেয়ে যাবে। ঠিক আছে? এটাই ছিল তোমার প্রসেস। চলো আরো কিছু করা যাক। আর 2-3টে করে আছে, সেগুলো তার আগে কিছু কোশ্চেন করাই, তারপরে সেটাতে যাবো। ঠিক আছে? চলো, এবারে দেখো যে কোশ্চেন গুলো নিয়েছি। প্রথম কোশ্চেনে আসি, একটি বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও। বায়োডিগ্রেডেবল মানে তোমার জৈব ভঙ্গুর। মানে কি? মানে মাটিতে বা যেসব জীবাণু দ্বারা যে বর্জ্য পদার্থ বা যা কিছু বলি, পলিমার গুলো তোমার শেষ হয়ে যাবে, মানে বিনিষ্ট হয়ে যাবে, মিশে যাবে পুরোপুরি ভাবে। ঠিক আছে? ঠিক আছে, কোনো ব্যাপার না। মানে মনে রাখো, মাটির সাথে পড়ে থাকলে সেটা মিশে যাবে। বলো তো, এমন জৈব মানে পলিমার করেছি এমন, যেগুলো মাটিতে পড়ে থাকলে মিশে যায়। প্লাস্টিক মেশে, পলিথিন, PVC এগুলো মেশে, কি মেশে? তোমার প্রাকৃতিক পলিমার না? নাম কি কি হয়? রবার আছে, তারপরে তোমার স্টার্চ আছে, এগুলো তো। তো অপশন তো পেয়ে যাচ্ছে তোমরা এতগুলো, যে কোনো একটা লিখে দেবে। 2020 যেটা এসেছিল, পেয়ে যাবে এটা। পলিভিনাইল ক্লোরাইড এর একটা ব্যবহার, কারণে PVC, যার ভিনাইল ক্লোরাইড হচ্ছে কি মনোমার, কারণে এটা। ইথিলিনের দুটো ব্যবহার, কারণেই ইথিলিনের দুটো ব্যবহার। চলো পেরে যাচ্ছ। এলপিজির মূল উপাদানের গঠনমূলক সংকেত। এলপিজির মূল উপাদান গঠনমূলক সংকেত কি? মূল উপাদান কি? এলপিজির বিউটেন। বিউটেনের সংকেত কি গঠনমূলক? স্ট্রাকচার কেমন হয় বিউটেনের? কেমন হয় বিউটেন? কেমন হয় দেখতে? এটাই তো হয় বিউটেন, আমি এখানে করছি। এটাই তো বিউটেন হয়। সি সি সি
সি, 4টে বিউট, বিউট যেহেতু এন মানে প্রত্যেকের মধ্যে সিঙ্গেল বন্ড, H3 H2 H2 হয়ে গেল। এটা তো বিউটেন, এটাই তো উত্তর এটাই তো চেয়েছে উত্তর। চলো হয়ে গেল কিন্তু, এটার উত্তর এটা। এরপরে নিচের কোনটির সঙ্গে জলীয় এটা যোগ হলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, ভালো করে মনে রাখো। এই উত্তরটা হচ্ছে এটা, CH3COOH। এই উত্তর মনে রাখবি কিন্তু, CH3COOH। আমি আর বিক্রিয়াতে যাচ্ছি না, ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট না। এখান থেকে কি ইম্পর্টেন্ট, এখানে কোশ্চেন এখন আসতে পারে, CH3COOH এর সাথে এইটা বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়, কি গ্যাস, কার্বন ডাইঅক্সাইড। এটা একটু মনে রাখবে, শূন্যস্থান পূরণ দেয়, CO2। ঠিক আছে, এটা এখান থেকে উৎপন্ন হয়। 2023 বলেছিল এটা, ঠিক আছে, হয়ে গেল, এটা করে দিলাম। চলো নেক্সট কোশ্চেনে যাই, চলো নেক্সট নেক্সট টপিকে যাই। তো দেখো নেক্সট কোশ্চেন গুলো কি কি আছে, ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি কি আছে। আচ্ছা, এই যে কোশ্চেনটা, নিচের কোশ্চেনটা 2024 এসেছিল, এটা 2024 এসে গেছিল, কিন্তু তাও করিয়ে দেবো, ঠিক আছে, তাও করিয়ে দেবো, কারণ এরকম টাইপে তোমরা করতে পারবে। ঠিক আছে, তো দেখো নেক্সট কোশ্চেন, নিচের কোশ্চেনটা ওর উপরেরটা দেখি, চলো এইটাকে করি। চলো, কোন রাসায়নিক বিক্রিয়াটি, একটু আগে হলো, বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় কোন ধাপে, মানে রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয়। আচ্ছা বলো তো, ক্লোরোফর্মটা কোন ধাপে উৎপন্ন হয়, ফার্স্ট বলো, ক্লোরোফর্মের সংকেতটা কি, ক্লোরোফর্মের সংকেতটা কি ছিল, এইটা না, CH3, এটাই তো ক্লোরোফর্ম। তো বলো, বলো কোনটাতে উৎপন্ন হবে, ফার্স্ট বলো। CH3 তো এখানে আছে, এখানে আবার ক্লোরিন যদি দেয়া হয়, অন্য কিছু উৎপন্ন হবে না, তাহলে এটা একদম কাটা। আচ্ছা বলো, এখানে এটা কি হবে, এখানে দেখো, মানে এখানে এটা হতে গেলে নিশ্চয়ই এর আগের ধাপটাতে কি হতে হতো, এটা না, Cl2 দিতে হবে, একটু আগে হলো তো, মানে এখানে এই দুটো থাকতে হতো না, দেখো একটু আগে হয়েছে, 3 নম্বর ধাপে ওটা হতো, Cl2, এইটা থাকলে তবে তো এটা হয়, এইখান থেকে এটা দিলে তবে তো এটা হয়, বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে, মানে এইখানে H2 আছে, ক্লোরিনের মধ্যে একটা চলে আসবে, আর একটা HCl উৎপন্ন হতো, হতো তো ওটা, মানে এখানে প্লাস HCl উৎপন্ন হতো না, এইটা হতো তো, জিনিসটা আমরা করেছি তো, একটু আগে হয়েছে। তো এই জিনিসটা কোথায় লেখা আছে দেখো, সেটাই উত্তর এখানটায়, কোনটা হবে তাহলে, এইটা না, এটাই কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো ওটাকে মুছে দিয়ে নিচেরটাকে করা যাক। চলো বলো, পড়ে যাচ্ছে, বলো এটার না, এটার গঠন সংকেত কি হবে, ফার্স্ট টেট্রা ব্রোমো ইথেন, ইথেন তো, ইথেন মানে ফার্স্ট লাস্ট থেকে করে আমরা নাম তো করি সেরকম ভাবে, ইথেন মানে কি করব, কার্বন দুটো, ঠিক আছে, কার্বন দুটো, ইথেন, এন মানে মাঝখানে সিঙ্গেল বন্ড। এবার বলো, 1 1 2 2, মানে ওয়ানে দুটো জিনিস আছে, টুতেও দুটো জিনিস আছে, টেট্রা ব্রোমো, টেট্রা মানে চার, ব্রোমো মানে বিয়ার, চারটে আছে, মানে একে দুটো বিয়ার আছে, মানে এখানে একটা বিয়ার, এখানে একটা বিয়ার, আবার এতেও আছে, দুইয়েও দুটো বিয়ার আছে, ব্রোমিন আছে দুটো, ঠিক আছে। এবার বলো, এর 3টে হাত দেখতে পাচ্ছি, তাহলে আরেকটা হাতে হাইড্রোজেন বসবে, আরেকটা হাইড্রোজেন বসবে, তো এটাই তো গঠনমূলক সংকেত, এটাই তো গঠনমূলক সংকেত, আর কি ছিল, এটাই ছিল, এটার গঠনমূলক সংকেত হচ্ছে এটা, এটা লিখলেই ব্যাস, এখান থেকে নাম্বার দিয়ে দিত। মাধ্যমিকে যারা করেছো 2024, তোমাদের বলিনি, মানে যারা করেছিল তারা আমার পেয়েছে অবশ্যই। ঠিক আছে, এটাই ছিল কোশ্চেন। আচ্ছা, এবার চলো নেক্সট কি বলেছে, এটাতে আসি, চলো এটাতে আসি। এই কোশ্চেন দুরকম ভাবে দেয়, এই কোশ্চেন দুরকম ভাবে দেয়, এরকম দিতে পারে, এরকম দিতে পারে। এইটার নাম কি বলো, এটার নাম কি, ইথিলিন তো, আর এটার নাম কি, 1 2 ডাইব্রোমো ইথেন তো, বুঝতে পারছো না, তাহলে এটাকে লেখো তো, ওরম ভাবে লেখো তো, ইথেন তো, ইথেন মানে দুটো কার্বন, ঠিক আছে, দুটো কার্বন। এবারে ডাইব্রোমো 1 2, মানে 1 নম্বরে একটা ব্রোমিন আছে, দুটো ব্রোমিন যেহেতু, 1 নম্বরে একটা আছে, আর 2 নম্বরে একটা আছে, আর বাকিটাতে হাত ভরিয়ে দাও। বলো, এই দুটো হাত দেখতে পাচ্ছি এখানটায়, আর দুটো হাইড্রোজেন বসবে, এখানে দুটো হাইড্রোজেন বসবে, ঠিক আছে, এগুলো মনে পড়ছে তো, করানো কিন্তু এগুলো সব, যে কি করে হাইড্রোজেন বসানো হচ্ছে, এগুলো সব করানো কিন্তু, ভুলে গেলে হবে না কিন্তু। তো বলো, এখান থেকে এটা তৈরি হচ্ছে, মানে যদি এটার অ্যান্সার করি, CH2 ডবল বন্ড CH3 থেকে এই জিনিসটা তৈরি হচ্ছে, ঠিক আছে, মানে এইটা বলতে তো এইটাই, এটাই তো। বলো কি হয়েছে, বলো এখানে কি ঘটেছে, এই হাতটা, মানে যদি উপরের হাতটা ভাবি, উপরের হাতটা ভেঙে গেছে না, ভেঙে গিয়ে এই যে হাতটা তো, এই হাতটা এরকম জোড়া ছিল, এই হাতটা এরকম জোড়া ছিল, জোড়া ছিল,
ভেঙে গিয়ে এরকম খুলে গেছে, এরকম ভাবে খুলে গেছে। খুলে গিয়ে এখানে একটা বিয়ার, এখানে একটা বিয়ার, দুটো জায়গাতে বিয়ার ঢুকেছে। মানে অবশ্যই কি লাগছে এখানটায়? বিয়ার লাগছে। মানে বিআর টু লেখো। বিআর তো এমনি অবস্থান করে না, বিআর টু আকারে অবস্থান করে। তাহলে ব্রোমিন লাগছে। আর কি, শুধু ব্রোমিন দিলে হবে না, এখানে মনে রাখবে আগেরটাতে কি ছিল, এইচ টু দিলে কি দিত, র্যাডিনিকেল। এখানে বিআর দিলে অর্থাৎ ব্রোমিন দিলে CCl4। CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড। মানে মিথেনের প্রতিস্থাপনের জন্য কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হয়, ওকে এখানে দিতে হয়। মনে থাকবে তো? এইচ টু দিলে কি দিতে হয়, র্যাডিনিকেল বা প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম। আর যদি বিআর দিতে হয় তখন কি দিতে হয়, বিআর এর সময় উপরে কি লিখতে হয়, CCl4। মনে থাকবে এটা, এই দুটো জিনিস কিন্তু মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানটায় দিলেই এটা ঘটে যাচ্ছে। আর এটাই এখানকার উত্তর, এটাই এটার উত্তর, আর কিছুই না। ব্যাপারটা বোঝা যায় তো, এটা এটার উত্তর। চলো ওর উপরেটা করা যাক। উপরটাও তোমরা দেখি কি করে পারো কিনা দেখি। তোমরা পারো কিনা দেখি এটা, দেখা যাক কতটা শিখেছো বা আমি কতটা শেখাতে পেরেছি। চলো দেখা যাক। দেখো এটা তো, চলো এটা করা যাক। CH3+1 মানে অ্যাসিটিলিন। এটা অ্যাসিটিলিন থেকে ফার্স্ট বলো, এখানে এইটা ঘটছে তো, দেখো 111 তো। তো এখান থেকে দেখো কি বাড়ছে, এখানে এই ছিল, দুটো বন্ড খুলেছে, দেখো তিনটে বন্ড ছিল, একটা হয়েছে, তার মানে দুটো বন্ড খুলে গেছে। খুলে গিয়ে দেখো এখানে দুটো বিয়ার, এখানে দুটো বিয়ার, দেখো যোগ হয়ে গেছে। তার মানে কি হচ্ছে জিনিসটা, দুটো স্টেপ হচ্ছে, দুবার বিআর টু আসছে, মানে এখানে দেখো স্টেপ ওয়ান। একটু মনে করো, এর আগেরটার ক্ষেত্রেও এইচ টু যখন করছিলাম, ওখানে কিন্তু স্টেপ আসছিল দুটো স্টেপ। এখানে সে বিআর টুর ক্ষেত্রে সেম দুটো স্টেপ। স্টার দাও ভালো করে এটাকে, এটাকে স্টার দাও, ঠিক আছে? তো দেখো, তাহলে এখানে যদি আসে তাহলে কি হবে, তাহলে মানে এখান থেকে বিআর টু দিতে হবে। বলো, যদি বিআর টু দিই তাহলে কি ঘটবে এখানটায়, বিআর টু দিলে এখানে কি লিখতে হবে, CCl4। এটা দিতে হয় তো, CCl4 এটা দিতে হয় বিআর টু দিলে, ব্রোমিন দিলে। তাহলে বলো কি হবে এখানটাতে, একটা বন্ড খুলে যাবে, গিয়ে এই বন্ড এরকম রয়েছে, এটা খুলে গিয়ে ঝুলে যাবে এখানটায়, এরকম ভাবে ঝুলে যাবে। ঝুলে গেলে এই বিয়ারের একটা বিয়ার এখানে যুক্ত হয়ে যাবে, আর একটা এখানে যুক্ত হয়ে যাবে। যেটা বলছি এরকম ভাবে লিখি চলো, অত না বলে লিখি চলো। মানে একটা তিনটে বন্ড ছিল, এই তিনটে বন্ড ছিল, খুলে গেল, এখানে একটা বিয়ার দিয়ে দাও, এখানে একটা বিয়ার দিয়ে দাও, হয়েছে। জিনিসটা কি মাথায় ঢুকেছে কি, কি করে হলো এটা? এরপরে স্টেপ টু, চলো এবার এটাকে নাও আগের মতোই, যখন এইচ দিচ্ছিলাম, এইচ টু দিচ্ছিলাম, সেই আগের মতোই হবে। CH ডবল বন্ড CH বিআর বিআর, এখানেও সেম। বলো, বিআর এখনো দুটো হবে তো, মানে একটা হয়েছে, এখন একটা বাড়বে। চলো আবার বিআর দাও, মানে ব্রোমিন দেওয়া মানে কি দেবো, CCl4। বলো দিলে কি হবে, এখানেও সেম, এই বন্ধনী বা এটা ধরো যে কোনো একটা খুলে যাবে, গিয়ে ধরো এটা উপরে এরকম উঠে গেল, মানে এরকম জোড়া আছে, এরকম উপরে এরকম উঠে গেল, একটা বিয়ার এখানে বসবে, একটা বিয়ার এখানে বসবে। চলো করে দিই, না বলে লিখি চলো, কথা কম কাজ বেশি, বলে গেছে হরিদাসের মাসি। আচ্ছা, চলো তার মানে কি হবে, এই ডবল বন্ডটা এখানে ছিল, তোমার খুলে গেল, গেলে একটা বিয়ার এখানে চলে যাবে, মানে এরকম হাত খুলে যাবে। বোঝা যাচ্ছে জিনিসটা, ইজি জিনিস তো, যেমন আগে হয়েছিল সেম ব্যাপার হচ্ছে এটা। ওকে, বোঝা যাচ্ছে সবার তো? চলো, এটা কিন্তু এখানে এটা কমপ্লিট। এবারে লাস্ট একটা স্লাইড নেবো, নিলে ব্যাস পুরো এই চ্যাপ্টারটা পুরো এখানে শেষ করে দেবো। আর কিচ্ছু আমি চ্যাপ্টার রাখবো না বাকি, পুরো এখানে চ্যাপ্টার ক্লোজড। এবং সাজেস্টিভও পুরো একদম ফাইনালি কমপ্লিট চ্যাপ্টারটা, মানে অফিসিয়ালি এই চ্যাপ্টার নিয়ে আর কিছু বলবোই না। আর কয়েকটা কোশ্চেন নিয়ে শেষ করে দেবো, ঠিক আছে? চলো, তো দেখো ফাইনাল কোশ্চেন নিয়ে নিয়েছি, ফাইনাল কোশ্চেন নিয়ে নিয়েছি, চলো এটা সলিউশন করা যাক। দেখো, ফার্স্ট আমি নিচের থেকে আসছি। এটাতে বলো, নিচের যৌগগুলির সমগণীয় মানে আইসোমার। সমগণীয় বলতে আইসোমার শ্রেণীগুলির সদস্যদের বেছে নাও, বেছে নিয়ে তাদের আণবিক ওজনের ঊর্ধ্বক্রমে, ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, পরস্পর সাজাও, ঠিক আছে? আচ্ছা বলো, সমগণীয় বলতে আমরা যে কার্যকরী মূলক দেখেছিলাম, বলো এখানে সেম কার্যকরী মূলক রয়েছে এমন মৌলদের বেছে নাও, সেম কার্যকরী মূলক। আচ্ছা বলো, এটা কার্যকরী মূলক কি, COOH।
এটার কি OH, এটার কি O, এটার কি OH, এটার কি ওখানে কার্যমূলক নেই, এটার এটার OH, এটার কি নেই। তো বলো সেম কার্যকরী মূলক কটা পেলাম বলো তো, দেখে বলো, একদম পুরো চোখের সামনে স্পষ্ট তারা জ্বলজ্বল করছে। একটা, এই একটা, আর একটা পেলাম, এই একটা, আর তো নেই। তাহলে এই তিনটে আমাদের বেছে নিলাম। এই তিনটেকে এবার বলেছে ছোট থেকে বড় সাজাও। কেমন? তাদের আণবিক ওজনের ঊর্ধ্বক্রমে, মানে আণবিক ওজনের অনুযায়ী ছোট থেকে বড় সাজাও। এটা নরমাল জিনিস, দেখে বোঝা যাচ্ছে। এটা ছোট দেখতে, তাই ওটার আণবিক ওজন কম হবে একটু। এটার বড়, কারণ কার্বনও বেড়েছে, অক্সিজেন সবগুলোর সেম আছে, হাইড্রোজেন দেখো ধারে সেম আছে, কিন্তু এর পাশে দেখো চেঞ্জ হচ্ছে। দেখো এখানে CH3 আছে, এখানে দেখো দুটো CH আছে, দুটো C আছে, এবারে তিনটে। তাহলে বলো সবচেয়ে বেশি তো এর হবে। তারপরে এর, তারপরে এর, মানে সবচেয়ে ছোট কার? মানে এর অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা কি হবে? এটা হবে না? লিখবে কিভাবে? উত্তরটা কি লিখবে? উত্তরটা কি লিখবে? লেখো আণবিক ওজনের ক্রম। তাহলে আমি দেখা যাচ্ছে কিনা দেখে নিই একটু। হ্যাঁ, ঠিক আছে, তাহলে লেখো আণবিক ওজনের ক্রম। এটাই কিন্তু লাস্ট হবে। আণবিক ওজনের ক্রম। তাহলে সবচেয়ে কম হচ্ছে এটার CH3, CH3, ও OH, ওর চেয়ে বেশি কার? এটার CH3, CH2, OH, ওর চেয়ে বেশি কার? এটার। মানে CH3, CH2, OH। এটাই ছিল এটার কোশ্চেনের উত্তর। ঠিক আছে, এটাই ছিল। চলো নেক্সট করা যাক, নেক্সট, তারপরে উপরেরটা করা যাক। চলো, কি বলেছে? এই সংকেত দ্বারা যে দুটি ভিন্ন কার্যকরী মূলক যুক্ত জৈব যৌগ চিহ্নিত করা যায় সেই দুটোকে আঁকতে বলেছে, তাদের নাম লিখতে বলেছে। তো দেখো এটা সংকেত কি? C2H6O, ও একটা আছে, H ছটা আছে, C দুটো আছে। তো এই রকম দেখো বানাও যে যেখানটায় এখানে এই যে পুরো এটা লেখা আছে, ফর্মুলা লেখা আছে না, মলিকুলার ফর্মুলা। তো এই মলিকুলার ফর্মুলা সেম হবে দু রকম জৈব যৌগ, মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু তাদের গঠন ফর্মুলা, স্ট্রাকচারাল ফর্মুলা আলাদা। কি বলে? আইসোমার না? তো এইরকম ফর্মুলা সেম হবে, আইসোমার খোঁজো। তো এরকম দুটো আমরা করতে পারি, দুটো করতে পারি, দুটো করতে পারি। কি কি বলতো? CH3 ও CH3, দেখো মিলিয়ে দেখো, মিলছে কিনা দেখো। মিলছে না? C দুটো, H ছটা, ও একটা। এটার নাম কি করেছি? ডাইমিথাইল ইথার করেছি তো এটা। এটা কি বলো? এটা কি হবে? আর আরেকটা কি হবে? আরেকটা এটা হবে না? CH3, না এটা না, এটা না, এটা না, এটা না, আরেকটা হবে এটা, CH3, CH2, OH। ঠিক আছে, আরেকটা হবে এটা। দেখো মিলিয়ে দেখো, C দুটো, H দেখো ছটা, আর ও একটা। তো এখানে কোশ্চেনের উত্তরটা কি হবে? অ্যান্সারটা লেখো। এটা এটা আমি বোঝানো করেছি, অ্যান্সারটা লিখবে এটা। এটার নাম কি? নামটা জানতে চাইছি, এটার নাম কি? দুটো মিথাইল আছে, আর এটা কি ইথার হয় না? মানে এইটা কিসের হয়? ইথারের তো হয় এই জিনিসটা, পড়েছি তো আমি। ডাইমিথাইল ইথার, তাহলে এটার নাম কি হবে? ডাই। না যদি এটা বুঝতে পারো অবশ্যই তোমাকে দেখতে হবে কিন্তু লেকচার 4, দেখলেই কিন্তু তবে বুঝতে পারবে। লেকচার 4 না, লেকচার 5 মনে হয়। এখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, সব করে দিয়ে দেবো, দেখে নেবে। এমনকি প্লে লিস্টে পুরো একদম দিয়ে দিচ্ছি তো, এটা তো ফাঁকার ভিডিও, আর কিছু থাকবে না এরপরে। ঠিক আছে, চলো দেখে নাও। তাহলে ডাই মিথাইল ইথার, আর এটার নাম কি? ইথাইল অ্যালকোহল, বা অনেকে কমন নামও বলতে পারো। হ্যাঁ, আমি তো কমন নামই বললাম। আসলে এরম বললে কমন নাম হয়ে গেছে, ঠিক আছে? তো এটার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল, বা অনেকে বলতে পারো। ঠিকই বলেছি তো, ইথাইল অ্যালকোহল। আর নাম কি হয়? আর নাম কি হয়? আর নাম কি বলতো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ইথানল, 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 এটা হয়। এটার নাম ইথানল হয়, ইথানল। তো এটাও যেটা লিখতে পারো তোমরা খুশি। ধরো ইথাইল অ্যালকোহল লিখছি, যেটা লিখতে পারো। ইথাইল
অ্যালকোহল। ঠিক আছে? চলো। তো আজকের এই পর্যন্ত পুরো শেষ এই চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারের কোনো ভিডিও আমি আনবো না। পুরো এখানেই পুরো এই চ্যাপ্টারটা কভার হয়ে গেল। ঠিক আছে? যা প্রশ্ন বাকি ছিল অনেকদিন ধরে এটা পুরো একদম যেন আমার যেন পুরো যেন একটা জায়গায় গেঁথেছিল যেন একটা কাঁটা লেগেছিল। তো আজকে সেই কাঁটাটা পুরো উগড়ে মানে উবড়ে ফেললাম আমি পুরো। ঠিক আছে? আর এখানে রাখছি।